নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 12/8/2024 সোমবার থেকে 18/8/2024 রবিবার পর্যন্ত প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ ফলগুলো পেয়ে থাকি। পিয়ন যেমন প্রত্যেকটা বাড়িতে তার চিঠি পৌঁছে দেয়, ঠিক তেমনি চন্দ্র আমাদের যে 27টি নক্ষত্র রয়েছে, 27টি নক্ষত্রতে একদিন করে এক একটি নক্ষত্র গমন করে করে 27টা নক্ষত্র কিন্তু কমপ্লিট করে। এই যখনই চন্দ্র যে নক্ষত্রের উপর দিয়ে গমন করবে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে, যদি শুভ ভাবের নির্দেশক হয় তাহলে শুভ রেজাল্ট কিন্তু আমরা পাবো, আর যদি অশুভ ভাবের নির্দেশক হয় তাহলে অশুভ ফল আমরা কিন্তু পাব। জাতক যখন জন্মগ্রহণ করে তখন পূর্ব দিগন্তে যে বিন্দুটি উদিত হয় সেটি হচ্ছে তার লগ্ন, এবং চন্দ্র যার নক্ষত্রে অবস্থান করে সেটি হয়ে যায় রাশি, এবং রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে কিন্তু অবস্থান করে। যেমন বৈশাখ মাসে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে, ঠিক এইভাবে কিন্তু অবস্থান করে। টোটাল যখন জাতক জন্মগ্রহণ করলো সে তখন কি পেল না, 9টা গ্রহকে পেল, তার সঙ্গে সঙ্গে লগ্ন, রাশি। এবার রাশি চন্দ্র যে গৃহে বসে থাকবে তার নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই তার দশা এবং অন্তর্দশা শুরু হবে, ব্যালেন্স দশা ছাড়া বাদ দিয়ে। ঠিক প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো রয়েছে, প্রত্যেকে কিন্তু একই ফল পায় না। আমরা এই যে রাশিফল বিচার করছি, এই রাশিফলটা যে সপ্তাহ থেকে শুরু করছে, চন্দ্র যেখান থেকে গমন পথ শুরু করছে সেখান থেকেই কিন্তু তার যাত্রাপথ শুরু হলো, এবং সে যে যে ভাবের নির্দেশক হয়ে গেল সে সেই সব ভাবের কিন্তু ফল কিন্তু সে কিন্তু দেবে। চন্দ্রের এটি হচ্ছে কাজ। এবার আমি চলে আসি এই সপ্তাহে গ্রহের পজিশন এই রকম। মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। 16/8 মৃগশিরা নক্ষত্রে কিন্তু মঙ্গল গমন করবে। রবি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে কর্কট রাশিতে। রবি কিন্তু 17ই আগস্ট সিংহ রাশিতে নিজের গৃহে মঘা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। ওখানেই কিন্তু বুধ বক্রতা অবস্থায় মঘা নক্ষত্রে অবস্থান করছে, এবং ওখানেই শুক্র নিজের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ওখানে কিন্তু অবস্থান করছে। কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রতা অবস্থায় অবস্থান করছে। রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র এ সপ্তাহে 12 তারিখ তুলা রাশিতে বিশাখা নক্ষত্র দিয়ে যাত্রা শুরু করবে। ওখানে 12 তারিখ 4:31 পর্যন্ত বিকেল রয়েছে, তারপরে কিন্তু বৃশ্চিক রাশিতে গমন করবে। ঠিক এইভাবে এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 18 তারিখ শ্রবণা নক্ষত্রে মকর রাশিতে অবস্থান করবে। 19 তারিখ সকাল 8টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র থাকবে। এই হলো এ সপ্তাহের গ্রহের অবস্থান এই রকম। এরপরে আমি চলে আসছে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ বা রাশিপতি হিসেবে ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। সেই কারণে মেষ রাশির অধিপতি গ্রহ বৃষ রাশিতে প্রথমে রোহিণী নক্ষত্রে থাকবে, 16 তারিখে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে কিন্তু গমন করবে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে কিন্তু গমন করবে। মঙ্গল যেহেতু যখন মৃগশিরা নক্ষত্রে 2-1-8 চতুর্থ ভাবের নির্দেশক, এবং 16 তারিখে তখন কিন্তু 2-1-8 নিজের নক্ষত্রে থাকার জন্য 2-1-8-এরই নির্দেশক হয়ে যাবে।
মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে শুভ থাক অশুভ থাক যাই থাকুক না কেন, এর মধ্যে যে নেচারটা, যে কলহ বিবাদ, এগুলো কিন্তু দেবে, মনোমালিন্য এবং রেগে যাওয়ার প্রবণতা, যে কোনো কাজে বাধা বিপত্তি এবং বিলম্ব করা এবং কাজকর্মে নানা রকম সমস্যার সৃষ্টি করা, এগুলো কিন্তু আনবেই। তার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে মানসিক অস্থিরতা বাড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু দাম্পত্য জীবনে কিছু না কিছু কলহ, মনোমালিন্য দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বা অপরের পার্টির সঙ্গে কথা বলতে গিয়ে দুজনের মধ্যে একটা ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়া, এগুলো কিন্তু মঙ্গল কিন্তু রাশিপতি হিসেবে ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। যখনই চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, ওখানে কিন্তু তুলা রাশিতে কিন্তু সপ্তম ভাবে 4:31 পর্যন্ত থাকবে, তখন কিন্তু 2, 9, 12 চতুর্থ এবং সপ্তম ভাবের নির্দেশক হয়ে গেছে। এখানে দ্বাদশ ভাব বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রবলেম করবে না, যেহেতু বিবাহিত জীবনে বেড কমফোর্ট বোঝায়, সেইখানে বিবাহিত জীবনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি জায়গাটা দেবে না। এখানে নবম ভাবের সঙ্গে কানেক্টেড করছে। নবম ভাব আমরা ভাগ্যের বিচার করি, পিতার বিচার করি, তাহলে বিবাহ এখানে হচ্ছে ভাগ্য আপনার সহায় থাকবে বা পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই যে 2, 7 যেহেতু রিলেটেড, আমি বলছি 2, 9, 12, 4, 7, এই যে 4 চতুর্থ ভাব থেকে আমরা গৃহ মায়ের বিচার করি, তাহলে চতুর্থ ভাব নির্দেশ করবে কি? চতুর্থ ভাব নির্দেশ করবে গৃহে সুখ শান্তি ইত্যাদি ইত্যাদি। এইগুলো ওই দিন কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখনই বৃশ্চিক রাশিতে গমন করবে তখন কিন্তু অষ্টম ভাব পেয়ে যাবে। 2, 9, 12 চতুর্থ ভাবের সঙ্গে অষ্টম ভাব রিলেটেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু কি হবে? আর্থিক ব্যয় কিন্তু দেবে তার সঙ্গে সঙ্গে। এবার সকালের দিকটা, এইবার ওখানে 10:32 পর্যন্ত বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। এবার সকালের দিকে একটু বাধা বিপত্তি এবং নানা রকম মিশ্র ফল দেবে, যেহেতু অষ্টম দ্বাদশ ভাব 66% বা 70% পর্যন্ত তাদের ক্ষেত্রে একটা অশুভ প্রভাব কিন্তু চলবে। তারপরেই যখন অনুরাধা নক্ষত্রে 13 তারিখ ঢুকবে, 14 তারিখ পর্যন্ত থাকবে, 14 তারিখ ওখানে 12টা পর্যন্ত অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে, তখন কিন্তু 11, 10 শনি, যেহেতু অনুরাধা নক্ষত্র শনি যেহেতু অধিপতি গ্রহ, 2, 9, 12, 4, 8, এই যে দেখুন 10 এবং একাদশ ভাব, একাদশ ভাব থেকে যাবতীয় সফলতা, দশম ভাব হচ্ছে কর্মভাব, তাহলে কর্মের সফলতা দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি করবে? যেহেতু 2, 9, 12, 4, 8 নির্দেশক হয়ে যাচ্ছে, এই 8 আর 12কে পাচ্ছে, তাহলে বাধা বিপত্তি বা বিলম্বের মধ্যে দিয়ে তার কাজকর্মের সফলতাটা কিন্তু আনবে। তার সঙ্গে সঙ্গে 2, 12 আর্থিক ব্যয় দেবে, বা জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্য কারো না কারোর সঙ্গে একটা মতের মিল, মনের মিল। 12, 2 মানে বাক্য, আমরা যে কথাবার্তা বলছি, দ্বাদশ ভাব অষ্টম ভাব কানেক্টেড, তাহলে কি হচ্ছে? তাদের সঙ্গে একটা মতের মিল, মনের মিল দেবে না। এইগুলো কিন্তু তখন পেয়ে যাবে অনুরাধা নক্ষত্রে। যখন অনুরাধা নক্ষত্রের পরে মানে 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, তখন কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে যখন থাকছে, ওখানে 12টা পর্যন্ত, 15 তারিখ 12টা পর্যন্ত থাকবে, 14 তারিখ 10টার পর থেকে 5, 3, 6, 3, 6 এবং 4, 8 নির্দেশক। এখানে দেখুন 6, 8 নির্দেশক হয়ে যাচ্ছে। যে 6 দ্বাদশ ভাব 5, 6 থেকে আমরা রোগ শ্রমের বিচার করি, তাহলে যেটা দেবে তার থেকে কিছুটা ডিনোট করবে পঞ্চম ভাব রিলেট করার জন্য। এবার তৃতীয় ভাব থেকে ভাই বোন যোগাযোগ, তাহলে যোগাযোগের মাধ্যমে তার কাছে কিছু না কিছু সমস্যার সমাধান হওয়ার জায়গাটা এনে দেবে। ব্যবসায় বাধা দিলেও সেগুলো কিন্তু আবার পরে সফলতা আনবার চেষ্টা করবে, এইগুলো কিন্তু দেবে 14 তারিখ বা 15 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। একটা যেহেতু বুধের নক্ষত্র, বুধ যেহেতু রেট্রোগেট বক্রী অবস্থায় রয়েছে, তো যখন আপনারা ডিসিশন নেবেন একদম স্থির চিন্তা ভাবনা করে ডিসিশন নিন। এবং যেহেতু রেট্রোগেট আছে, শারীরিক দিক দিয়ে যে ষষ্ঠ ভাব রিলেট করে, ষষ্ঠ অষ্টম, শারীরিক দিক দিয়ে দুর্বলতা বা শারীরিক বিষয়ে চিন্তা, এগুলো কিন্তু এনে দেবে। পঞ্চম ভাব অতটা বেশি চিন্তা নাও দিতে পারে, পঞ্চম তাকে ষষ্ঠ ভাবে রোগ থেকে তাকে নিরাময় চেষ্টা করবে। মানসিক চিন্তা, সন্তানের দ্বারা ক্লেশ, পঞ্চম ভাব যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব ষষ্ঠ ভাব কানেক্টেড করছে, তাহলে সন্তানের সঙ্গে ক্লেশ, ডিসিশনে ভুল হওয়ার সিদ্ধান্ত, এগুলো কিন্তু এনে দিতে পারে। এইগুলো থেকে আপনারা কিন্তু ওই দিন সাবধানতা অবলম্বন করবেন। যখন ধনু রাশিতে নবম ভাবে যখন গমন করবে চন্দ্র, প্রথমে কিন্তু ওখানে মূলা নক্ষত্র রয়েছে, মূলা নক্ষত্রে প্রবেশ করছে কখন না 15 তারিখ 12টার পরে গমন করছে,
16 তারিখ 12টা পর্যন্ত থাকবে, তখন কিন্তু 6, 3, 4, 9 নির্দেশক হয়ে যাবে। কেতু যেহেতু একটা অলসতা এবং জড়তা প্রদান করে থাকে, এবং এই যে পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব সঙ্গে চতুর্থ ভাব, পঞ্চম ভাব এখানে কানেক্টেড নেই, তাহলে পঞ্চমভাবকে যে মানসিক অস্থিরতা তার কাছে এনে দেবে, কর্মের চাপ এবং প্রচেষ্টা, যে কোনো আগ্রহ বা প্রচেষ্টার ক্ষেত্রে একটা বাধার কিন্তু সৃষ্টি করবে। যখন ওখান থেকে যখন পূর্বষাঢ়া নক্ষত্রে গমন করবে 16 তারিখ 12টার পর থেকে 17 তারিখ ঠিক 11টা 38 পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে থাকবে, তখন পূর্বষাঢ়া নক্ষত্রে 5, 2, 7 এবং চতুর্থ নবম ভাবের নির্দেশক হয়ে যাবে। তখন এখানে যে শুক্রের নক্ষত্রে থাকার জন্য, নিজের নক্ষত্রে থাকার জন্য এখানে কি হচ্ছে, শুভ ফলগুলো দেখুন, এখানে শুভ ফল আমরা 5, 8, 12 কানেক্টেড করলে 6, 8, 12 এগুলো সাধারণত অশুভ বলে গণ্য করা হয়। যখন এই যে 5, 2, 7 এই যে পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাব লোকের সঙ্গে প্রেম, প্রীতি, ভালোবাসা, মধুর সম্পর্ক এনে দেবে। চতুর্থ ভাব নবম ভাব কানেক্টেড করছে, চতুর্থ ভাব একটা গৃহে সুখ শান্তি, নবম ভাব হচ্ছে ভাগ্য, তাহলে ভাগ্যের সাপোর্ট এগুলো পাবে, কাজকর্মের উন্নতি এনে দেবে। এইগুলো কিন্তু যখন পূর্বষাঢ়া নক্ষত্রে থাকবে। এবার যদি শারীরিক দিক দিয়ে দেখবেন যদি একটুখানি অসুস্থ হয়, তখন এই ক্ষেত্রে কিন্তু সুস্থতা কিন্তু আনার চেষ্টা করবে। তারপরেই যখন চন্দ্র পরের নক্ষত্র অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন গমন করবে 17 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্র ওখানে কিন্তু 5টা পর্যন্ত থাকবে, তারপর আবার মকর রাশিতে গমন করবে 5টা পর্যন্ত। 17 তারিখে তখন নির্দেশ করবে 5, 2, 7, 4, 9। তাহলে এখানেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে তখন আপনারা কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবেন। কারণ কেন না, মানসিক শান্তি, গৃহে সুখ এবং সকলের সঙ্গে একটা মিল-মিশ, প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো কিন্তু দেবে। বিদ্যার্থীর ক্ষেত্রে এই যে পঞ্চভাব রিলেটেড, 5-এর সঙ্গে চতুর্থ নবম ভাব কানেক্টেড করছে, বুদ্ধি তার ভালো, পড়াশোনার ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করবে, বা পড়াশোনা যারা করছে তাদের মধ্যে ওই সময়টা কিন্তু তাদের মাথায় ভালো জিনিসগুলো ঢুকে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব মায়ের সঙ্গে সম্পর্ক, পিতার সঙ্গে সুসম্পর্ক এগুলো কিন্তু বজায় দেবে। তারপরে যখন মকর রাশিতে যখন গমন করছে ওখানে 17 তারিখ 5টার পরে 18 তারিখ পর্যন্ত থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রে এই সকালে দিকটা, মানে 10টা পর্যন্ত। তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু ওখানেও কিন্তু পাবেন, বা আপনাদের যাবতীয় ফলগুলো আপনাদের অনুকূলে যাবে। যখন আবার ওখানেই কিন্তু শ্রবণা নক্ষত্র 18 তারিখে প্রবেশ করবে এবং 19 তারিখ সকাল 8টা পর্যন্ত কিন্তু থাকবে ওই শ্রবণা নক্ষত্রে চন্দ্র, তখন 10, 4, 10-এর নির্দেশক। এখনও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো কিন্তু এনে দেবে কিন্তু চন্দ্র। এখানে কি হবে, ব্যবসায় সাফল্য, যেহেতু 10-এর সঙ্গে চতুর্থ ভাব রিলেট করছে, দশম ভাব থেকে কর্ম, সময়ের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে কি ব্যবসায় সাফল্য, কাজকর্মে পজিটিভ রেজাল্ট তাদের কাছে কিন্তু আসতে বাধ্য। সুস্বাস্থ্য এবং আর্থিক উন্নতি, সব কাজেই সফলতা কিন্তু আনবে। যদি আপনারা পুরো টোটাল জিনিসটা আপনারা হিসেব করেন, মেষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে আমি চলে আসি বৃষ রাশি। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে রোহিণী নক্ষত্রে। 16 তারিখে মঙ্গল নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে কিন্তু গমন করবে, এবং বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র সিংহ রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। এই তিনজনের ফল দেবার ক্ষমতা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবেই। তার সঙ্গে সঙ্গে চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম অর্থাৎ তুলা রাশি থেকে মকর রাশি পর্যন্ত এক একটা নক্ষত্র করে গমন করবে। যেহেতু বৃহস্পতি বৃষ রাশিতে আসীন, বৃষ রাশিতে আসীন হওয়ার জন্য 1, 8, 11 এবং তৃতীয় ভাবের নির্দেশক হওয়ার জন্য কাজকর্মে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। কারণ বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে সেরকম ফল দিতে পারে না, এবং তার সঙ্গে সঙ্গে নানান বিষয়ে কিন্তু চিন্তা দেখবেন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেরকম কিন্তু ফলদান করতে পারছে না। এবং আর্থিক ব্যয়, যোগাযোগের ক্ষেত্রে বাধা, এই যে তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ, অষ্টম ভাব তার বাধা, তাহলে যোগাযোগের ক্ষেত্রে বাধা কিন্তু বৃহস্পতি কিন্তু দেবেই। মঙ্গল প্রথমে থাকবে 1, 7, 12 তৃতীয় ভাবের নির্দেশক হয়ে যাবে। পরে যখন মঙ্গল নিজের নক্ষত্রে যখন থাকবে তখন 1, 7, 12 এবং 1, 7, 12-ই নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু
মঙ্গল আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রেগে যাওয়ার প্রবণতা এনে দেবে। যতটা ঠান্ডা মাথায় আপনারা কাজ করতে পারবেন ততটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কলহ বিবাদ এইগুলোতে জড়িয়ে দেওয়ার, শুধু স্বামী স্ত্রী ব্যাপার না, পরিবারের বাইরে যে অপোনেন্ট পার্টি তাদের সঙ্গে একটা মিলমিশ বা জড়তা বা নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। এই যে রেগে যাওয়ার জন্য রক্তচাপ, মঙ্গল রক্তের নির্দেশ করে, তাহলে রক্তচাপ বৃদ্ধি করতে পারে। এবং আপনারা যদি ওই মঙ্গলের কারণে যেহেতু রেগে যান, আপনারা কিন্তু ঠান্ডা থাকার চেষ্টা করবেন বা ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন। শুক্র অধিপতি গ্রহ হিসাবে চতুর্থ এবং রাশিভাব ষষ্ঠ ভাবের নির্দেশক এবং নিজের নক্ষত্রে থাকার জন্য ঠিক 4-1-6 নির্দেশক হয়ে যাওয়ার জন্য এই যে 1-6 আপনাদের কি এনে দেবে? 1-6 শারীরিক দিক দিয়ে দুর্বলতা এনে দেবে, বা শ্রমের বিনিময়ে রোজগার বোঝাবে, বা নিজের যেখানে পরিশ্রম না করলে আপনার কিন্তু অর্থটা আসবে না, এই জায়গাটা করবে। চতুর্থ ভাব সুখের জায়গা, মায়ের জায়গা, তার সঙ্গে এইগুলো তখনই এনে দেবে তার ক্ষেত্রে সেই শারীরিক দুর্বলতা, কাজকর্মে সফলতা দেবে, বাধা বিপত্তির মধ্যে আয় বৃদ্ধি ঘটাবে। যেহেতু 1-6 থাকলেও আয় বৃদ্ধিটা ঘটাবেই। এইবার আমি চলে আসি, চন্দ্র যখন তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে 4:31 পর্যন্ত থাকবে, তখন কিন্তু নির্দেশ করবে 1-8-11 এবং তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক। এটার জন্য তুলা রাশিতে যতক্ষণ পর্যন্ত থাকবে, যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাব দুটোকে কানেক্টেড হওয়ার জন্য, মানে তার জীবনে মানে আপনাদের ক্ষেত্রে অলরেডি মানে 66% জায়গাটা অশুভ করে দিল। কাজকর্মে আসবে সেগুলো কিন্তু বাধা বিপত্তির মধ্য দিয়ে, 11 ভাব আছে যেহেতু সফলতা দিচ্ছে, কিন্তু বাধা বিপত্তির মধ্য দিয়ে যোগাযোগ দেবে, তার মধ্যে একটা বাধা পাবে, নিজের মধ্যে একটা অস্থিরতা বোধ বা শারীরিক বিষয়ে চিন্তা, একটু মনকষ্ট, এটা কিন্তু তুলা রাশির ঠিক 12 তারিখ 4টে পর্যন্ত পাবেন। তুলা রাশি থেকে যেই না গমন করবে বৃশ্চিক রাশিতে অর্থাৎ 13 তারিখ সকাল 10:32 পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। তখন 1-8-11 তৃতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু মিশ্র ফল কিন্তু আপনারা পাবেন, সকলের সঙ্গে একটা মিলমিশ এনে দেবে। যেহেতু সপ্তম ভাব কানেক্টেড হচ্ছে, অষ্টম ভাব একা একটা অশুভ ভাব পেয়েছে, সেই কারণে এদের ক্ষেত্রে তখন কিন্তু 66% জায়গাটা পজিটিভ বা মিশ্র ফল কিন্তু এনে দেবে, বা সকালের দিকটা বৃশ্চিক রাশিতে যতক্ষণ বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে শুভ ফল পাবেন। তারপরে যখন অনুরাধা নক্ষত্রে 13 তারিখ ঢুকে যাবে, 14 তারিখ 10টা পর্যন্ত ওখানে কিন্তু অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে, তখন 10-9-1-8-11 তৃতীয় এবং অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু অনুরাধা নক্ষত্রে ব্যবসায় সাফল্য এবং যোগাযোগের ক্ষেত্রে বাধা, এই দুটো কিন্তু আনবে। সাফল্য দেবে যেহেতু দশম ভাবের সঙ্গে একাদশ ভাব রিলেট করছে, কিন্তু অষ্টম ভাব তার মধ্যে একটু বাধাও কিন্তু এনে দেবে। চোট আঘাত লাগার প্রবণতা, এই যে 3-8-এর নির্দেশক, চোট আঘাত লাগার প্রবণতা, যোগাযোগের ক্ষেত্রে বাধা এনে দেওয়া, এবং পিতাকে নিয়ে যেহেতু নবম ভাবের সঙ্গে অষ্টম ভাব রিলেট করছে, পিতাকে নিয়ে কোনো না কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। ঠিক তারপরে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন গমন করবে 14 তারিখ 12টার পর থেকে 15 তারিখ 12টা পর্যন্ত থাকবে, 12:42 পর্যন্ত থাকবে, তখন বুধের নক্ষত্রে জ্যেষ্ঠা অর্থাৎ বুধের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তখন 3-2-5-2-5-3-7-এর নির্দেশক। এখানে কিন্তু শুভ ভাবগুলো পাচ্ছে, কিন্তু বুধ যেহেতু বক্রতার মধ্যে রয়েছে, সেই কারণে কিছু না কিছু সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে, না হলে কিন্তু আপনারা কিন্তু শুভ ফল কিন্তু দেবে। যদি জন্মছকে শুভ থাকে অতি অবশ্যই শুভ ফল পাবেন। মানসিক শান্তি থাকবে, বুদ্ধি বিভ্রাট হবার সম্ভাবনা দিতে পারে, এই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা স্থির চিন্তা করে ডিসিশন নেবেন। আয় দেবে, যোগাযোগের ক্ষেত্রে একটু বাধার মধ্য দিয়ে যোগাযোগগুলো আপনারা আসবে, আপনারা চিন্তা ভাবনা করে সব কাজগুলো করবেন। ঠিক যখনই 15 তারিখেই আবার কিন্তু ধনু রাশিতে গমন করে যাবে 12টার পরে, 12:42-এর পরে, ওখানে মূলা নক্ষত্রে প্রবেশ করছে যখন, তখন 16 তারিখ পর্যন্ত ওখানে কিন্তু অবস্থান করবে 12:33 পর্যন্ত। তখন ওর অধিপতি গ্রহ হচ্ছে কেতু 5-2-3-3-8-এর নির্দেশক হয়ে যাবে। তখন হচ্ছে মানসিক উদ্বেগ একটা চলে আসবে, প্রেম প্রীতিতে একটা হতাশাবোধ চলে আসবে, ফাটকা ব্যবসায়
একটা বাধা সৃষ্টি করবে এবং আপনাদের পেট গরম বা পেটের সমস্যা কিন্তু কেতু কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা দিতে পারে। ঠিক মূলা নক্ষত্রকে পেরিয়ে যখন 16 তারিখের 12:33-এর পরে 17 তারিখ 12টা পর্যন্ত কিন্তু পূর্বসারা নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে থাকবে, তখন কিন্তু শুক্র 4-1-6 এবং 4-1-6-3-8-এর নির্দেশক হয়ে যাবে। তখন শারীরিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা বা দেহ দুর্বলতা ইত্যাদি ইত্যাদি এনে দেওয়া, অলসতা ভাব এগুলো কিন্তু বিরাজ করতে পারে। গুরুপাক খাদ্য ভোজনে করার ফলে আপনাদের দেহের কোনো সমস্যা আনতে পারে, হয়তো বদহজম কিংবা ইত্যাদি ইত্যাদি। এবং আর্থিক দিক দিয়ে ব্যয়ভাগ বা ক্ষতির সম্ভাবনা, শান্তির অভাব এনে দেবে। কারণ যেহেতু 1-4 হলে শান্তি দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তৃতীয় এবং অষ্টম ভাব বা ষষ্ঠ ভাব রিলেট করছে, এখানে কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু সেরকম দেবে না। ঠিক 17 তারিখ বিকেল 5টা পর্যন্ত ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। তখন কিন্তু রবি কিন্তু 4-2-5-3-8-এর নির্দেশক, একটাই কিন্তু অশুভ ভাব পেয়েছে, অষ্টম ভাব। তাহলে কিন্তু মানসিক শান্তি দেবে, যোগাযোগের সফলতা কিন্তু আনবে রবি। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ, যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে শুভ, এবং বুদ্ধির বিকাশ কিন্তু রবি কিন্তু আপনাদের দেবে। তারপরে যখন মকর রাশিতে 17 তারিখ বিকেলবেলা 5টার পরেই ওখানে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে গিয়ে গমন করবে চন্দ্র, ওখানে কিন্তু তার পরের দিন 18 তারিখ পর্যন্ত অবস্থান করবে 10টা পর্যন্ত। তখন কিন্তু রবি 4-2-5-3-9-এর নির্দেশক হয়ে যাবে। সকালটা আপনাদের ক্ষেত্রে একদম ভালো যাবে, কারণ এখানে যতগুলো ভাব পেয়েছে 4-2-5-3-9 সেগুলো কিন্তু শুভ, সেই কারণে আপনাদের ক্ষেত্রে শুভ যাওয়ার প্রবণতা কিন্তু দেবে। যদি দেখা যায় যে 18 তারিখ মানে 18 তারিখেই কিন্তু চলে যাচ্ছে শ্রবণা নক্ষত্রে, 19 তারিখ 5টা পর্যন্ত চন্দ্র মকর রাশিতেই অবস্থান করবে, তখন কিন্তু 3-9-9-3 যোগাযোগ জায়গাটা ভালো করবে। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি মনে করেন কোথাও ট্যুর ট্রাভেলে যাবেন, 3-9 ভাব বাড়ির বাইরে ইন্ডিকেট করবে, তৃতীয় ভাব বাড়ির বাইরে, চতুর্থ ভাবে যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব, বাড়ির বাইরে বা বিভিন্ন জায়গায় আপনি ট্যুর ট্রাভেল করতে পারেন, বা কর্মসূত্রে কোথাও যেতে পারেন, বা আত্মীয় বাড়িতেও আপনারা গমন করতে পারেন। তখন ওখানে একটুখানি দিতে পারে ছোটোখাটো ভ্রমণ, ভাগ্য আপনাদের সহায় হবে, এবং এখানে কিন্তু ওই দিনটা কিন্তু আপনারা সফলতা কিন্তু আসবেই। বিশ্বরাশির টোটাল যদি আপনারা মিলিয়ে দেখেন, এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে শুভ ফল অর্থাৎ মধ্যমের কাছাকাছি বা মধ্যমের থেকে একটু বেশি শুভ ফল কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি কিন্তু চলে আসছি মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ যেহেতু বক্রতা অবস্থায় সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে, এবং চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে বক্রতার শিকার হয়েছে এবং রাশিপতি হিসেবে 3-1-4-1-4-এর নির্দেশক হওয়ার জন্য পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু কমে যাবেই, মনোসংযোগের অভাব কিন্তু আনবেই বা ব্যাঘাত ঘটাবেই, ভুল ডিসিশন নিয়ে নেওয়ার প্রবণতা বা বুদ্ধি বিভ্রাট দেওয়ার প্রবণতা কিন্তু এনে দেবেই। মাকে নিয়ে চিন্তা বা শরীর বিষয়ে কোনো না কোনো চিন্তা বা সমস্যা বা আর্থিক ব্যয় এগুলো কিন্তু বুধ কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা দেবে। যখন চন্দ্র আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে তুলা রাশিতে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে বিকেল 4:31 পর্যন্ত অবস্থান করবে, তখন কিন্তু নির্দেশ করবে 12, 7, 10 এবং দ্বিতীয় এবং পঞ্চম ভাবে রিলেট হবে। তখন ব্যবসার ক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে ভালো, আর্থিক ব্যয় ভাব রয়েছে যেহেতু দ্বিতীয় এবং দ্বাদশ ভাব কানেক্ট করছে, প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু এনে দেবে, কাজকর্মে সফলতা কিন্তু এনে দেবে, মানসিক শান্তি কিন্তু ওই দিন কিন্তু থাকবেই, ওই সময় পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু ষষ্ঠ ভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্র গমন করবে, ওখানেই কিন্তু বিশাখা নক্ষত্রে পরের দিন অর্থাৎ 13 তারিখ 10:32 পর্যন্ত অবস্থান করবে, তখন 12, 7, 10 এবং 6-2-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে সকাল 10:32 পর্যন্ত একটা মিশ্র ফল কিন্তু আপনারা পাবেন, এবং মিলমিশ বা
সব জায়গাটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবে। ঠিক 10টা 32-এর পরে কিন্তু ওখানে অনুরাধা নক্ষত্রে গমন করবে। অনুরাধা নক্ষত্রে পরের দিন অর্থাৎ 14 তারিখ 12টা পর্যন্ত অবস্থান করবে। অনুরাধা নক্ষত্র হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি এখানে 9, 8, 12, 7, 10-এর নির্দেশক। তাই জন্য আর্থিক দিক দিয়ে একটা সংকট আপনার মধ্যে কিন্তু তখন চলে আসবে। বৃথা পর্যটন মানে আপনারাকে এদিক ওদিক ঘুরাবে, যেহেতু এই যে নবম ভাব আছে, এদিক ওদিক 9, 12 এদিক ওদিক ঘুরাবে অর্থের জন্য। হয়তো কারো কাছে টাকা চাইতে গেছেন, হয়তো সে দিল না, তাহলে ওটা কিন্তু আপনার কাছে বৃথা হয়ে যাবে। সেই জন্য বৃথা পর্যটন বা বৃথা ব্যাপারটা ঘটে যাবে। পিতার শরীর নিয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে তখন কিন্তু চলে আসবে। ব্যবসা আপনাদের ক্ষেত্রে মধ্যম ফল পাবেন। তারপরেই যখন জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করবে 14 তারিখ 12টা 42-এর পরে 15 তারিখ 12টা পর্যন্ত অবস্থান করছে। জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তার 3, 1, 4, 2, 6-এর নির্দেশক হয়ে যাবে। অপরের দ্বারা ক্ষতির সম্ভাবনা বা কর্তৃপক্ষের সঙ্গে যেখানে কাজ করছে তার উচ্চ বা কর্তৃপক্ষের সঙ্গে একটা মতানৈক্য আপনাদের মধ্যে চলে আসতে পারে। এবং জ্ঞাতি, যেহেতু বুধ হচ্ছে জ্ঞাতি ইন্ডিকেট করে, এখানে জ্ঞাতি শত্রুতা বা শরীর নিয়ে একটা চিন্তা ওই দিন কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। যখন সপ্তমভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে 15 তারিখ 16 তারিখ 12টা 33 পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু 4, 1, 3, 8-এর নির্দেশক হয়ে যাবে। অলসতা এবং আপনার মধ্যে একটা জড়তা, মানসিক অস্থিরতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে তখন বিরাজ করবে। গৃহে সুখের হানি এনে দেবে, যেহেতু 3, 8-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য। বাসস্থান আপনারা ওই দিন বদল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যানবাহন থেকে ক্ষতির সম্ভাবনা কিন্তু দিতে পারে। ঠিক 16 তারিখের 12টার পর থেকে 17 তারিখে পূর্বশালা নক্ষত্রে যখনই গমন করবে চন্দ্র, তখন কিন্তু 3, 12, 5, 3, 8-এর নির্দেশক হয়ে যাবে। ওই দিনটা কিন্তু বা ওই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে না এবং বা শুভ নয়। আপনারা যারা গাড়ি চালান তারা কিন্তু ওই দিনের জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ 3, 8, 12 এই ভাবটা বা 5, 8, 12 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য বা ওই দিনটা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই সময়টা যেটা আমি বলে গেলাম যে 16 তারিখ 12টা থেকে 17 তারিখ 12টা পর্যন্ত। 17 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে ধনু রাশিতেই 5টা পর্যন্ত চন্দ্র, তখন 3, 1, 4, 3, 7-এর নির্দেশক হয়ে যাবে। ওই দিনও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা মিশ্র ফল পাবেন এবং আগ্রহের অভাব বা অলসতা ব্যাপারটা কিন্তু থাকবে। যোগাযোগের ক্ষেত্রে আপনাদের একটা বৃদ্ধি, যোগাযোগের ক্ষেত্রে একটা বৃদ্ধির ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং পরিবারে বা গৃহে একটা অশান্তি কিন্তু আপনাদের মধ্যে দিতে পারে। এবার যখনই চন্দ্র মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে 17 তারিখ বিকেল 5টার পরে গমন করবে এবং 18 তারিখে সকাল 10টা পর্যন্ত থাকবে, তখন কিন্তু 3, 1, 4, 3, 8-এর নির্দেশক হয়ে যাবে। তখন সকালের দিকটা 10টা পর্যন্ত আপনারা আপনাদের অনুকূলে ওই দিন কিন্তু চলবে। 3, 8-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য ওখানে একটা প্রবলেম দিলেও কিন্তু আপনাদের অনুকূলে থাকবে। ঠিক 18 তারিখেই যখন শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে, 19 তারিখ সকাল 8টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে থাকবে, তখন 3, 8 বা 8, 3-এর নির্দেশক হয়ে যাবে। এই দিনটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে শুভ যাবে না বা চন্দ্র আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারবে না। সব রকম দিক দিয়ে কাজকর্মে বাধা বিপত্তি এইগুলো কিন্তু চলে আসবে এবং ওই দিনটা আপনারা কিন্তু একটু মেপে ঝুপে বুঝে চলবার চেষ্টা করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যম বা মধ্যমের থেকে নিচু ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে আমি চলে আসছি কর্কট রাশি। কর্কট রাশিতে কিন্তু রবি কিন্তু অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে এবং কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র এ সপ্তাহে কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। যেহেতু রবি
এখানে কিন্তু অবস্থান করছে 16 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু রবি কিন্তু 17 তারিখে কিন্তু মকর রাশিতে চলে যাবে। সেই কারণে এখানে 12 তারিখ থেকে 16 তারিখ অর্থাৎ 16 তারিখ পর্যন্ত 1, 2, 3, 12 নির্দেশক হয়ে যাবে। তখন পরিবারে একটা মতবিরোধ, মানে চতুর্থ ভাবের দ্বাদশ ভাব, তৃতীয় এবং দ্বাদশ ভাবকে পাওয়ার জন্য দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার। সেই কারণে পরিবারে মতবিরোধ একটু এনে দিতে পারে, চোখের সমস্যা 2-12 যেহেতু চোখের সমস্যা দিতে পারে, উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে, কাজকর্মে একটু মিশ্র ফল কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। যেহেতু চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে 12 তারিখ 5টা পর্যন্ত যেহেতু রয়েছে, সেহেতু তখন হচ্ছে গিয়ে কিন্তু চতুর্থ ভাবের নির্দেশক হওয়ার জন্য, চতুর্থ ভাব দিয়ে গমন করার জন্য ওখানে কিন্তু 11, 6, 9, 1, 4 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু এখানে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেবেই, গৃহে সুখ শান্তি এনে দেবে, আর্থিক লাভ, কর্মক্ষেত্রে পদমর্যাদা বা মান সম্মান ইত্যাদি ইত্যাদি বৃদ্ধি করার জায়গাটা কিন্তু এনে দেবে। এবং শরীর বিষয়ে একটু আদর চিন্তা কিন্তু থাকবে, যেহেতু 6, 9 অর্থাৎ হয়তো পেটের সমস্যা বা ওই দিন হয়তো আপনার একটু গ্যাসের প্রবলেমে আপনি ভুগতে পারেন। যখনই 12 তারিখের 5টার পরে 13 তারিখ সকাল পর্যন্ত বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, তখন কিন্তু 11, 6, 9, 1, 5 নির্দেশক হয়ে যাবে। সকাল বেলাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি মিশ্র ফল আপনারা কিন্তু পাবেন। তার সঙ্গে সঙ্গে বা আপনাদের অনুকূলে ওই সময়টা কিন্তু কাটবে। যখনই 13 তারিখ থেকে 14 তারিখ, 13 তারিখ 12টার পর থেকে বা 10:35 পর থেকে পরের দিন 12টা পর্যন্ত, তখন শনির আন্ডারে কিন্তু চলে যাচ্ছে অনুরাধা নক্ষত্রে। তখন 8, 7, 11, 6, 9 নির্দেশক হয়ে যাবে। অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করা মাত্রই এই যে যেহেতু 8, 7, 11, 6, 9 একটা বাধা বিপত্তি কিন্তু এনে দেবেই যখনই প্রবেশ করবে। তার সঙ্গে সঙ্গে একটু মানে অবসাদ বা মানসিক চিন্তায় আপনাকে কিন্তু ভুগাতে পারে ওই সময়টা। কারণ অষ্টম ভাবে শনি সপ্তম এবং 11, 6, 9, 6, 8কে পাওয়ার জন্য মিনিমাম 70% ক্ষেত্রে অশুভ 30% শুভ রেজাল্ট কিন্তু ওই দিন অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পাবেন। ঠিক 14 তারিখ থেকে 15 তারিখ জ্যেষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ ওই নক্ষত্রটাও কিন্তু বুধের এবং 12টা পর্যন্ত যেহেতু থাকবে 15 তারিখ, সেই কারণে 2, 3, 12, 3, 12, 1, 5 নির্দেশক হয়ে যাবে। বুধ এমনিতেই বক্রতার শিকার হয়ে আছে, সেই সঙ্গে সঙ্গে এখানে 2, 12 নির্দেশক হয়ে থাকার জন্য বুধ কিন্তু আর্থিক ব্যয় এনে দিতে পারে, বা মুখ দিয়ে এমন কথা বলে ফেললেন যার কারণে আপনারা কিন্তু অপমানজনক ব্যাপারে হয়তো জড়িয়ে পড়তে পারেন। তাই সেই কারণে আপনারা কিন্তু ওই দিনটা একটু সাবধানতা অবলম্বন করবেন। যোগাযোগের ক্ষেত্রে বাধা কিন্তু আনবে তৃতীয় দ্বাদশ ভাবের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক অস্থিরতা এনে দেবে, এবং আত্মীয়র সঙ্গে মনের মিল বা মতের মিল কিন্তু নাও দিতে পারে। এইবার ঠিক মূলা নক্ষত্রে ধনুরাশিতে যখন গমন করবে 15 তারিখ ঠিক 12টার পর থেকে 16 তারিখ 12:33 পর্যন্ত মূলা নক্ষত্র অবস্থান করবে, তখন 3, 1, 1, 6 নির্দেশক হয়ে যাবে। তখন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে মনোসংযোগের জায়গাটাকে ব্যাঘাত ঘটাতে পারে, বা মন না বসাতে পারে, বা এই জায়গাটা কিন্তু আনতে পারে। বা পাড়া প্রতিবেশীর সঙ্গে এই যে তৃতীয় ভাব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আগ্রহ বোঝায়, আগ্রহ থাকলে কি পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা মতের মিল বা মনোমালিন্য বা ঝগড়া অশান্তি এগুলো কিন্তু দিতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনারা বা বচসার কারণে নানা রকম সমস্যা আনতে পারে, সেই কারণে আপনারা কিন্তু স্থির চিন্তা ভাবনা করে আগাবেন। শরীর বিষয়ে 1, 6 নির্দেশক হয়ে যাওয়ার জন্য শরীর বিষয়ে কোনো না কোনো সমস্যা বা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে এনে দিতে পারে। ঠিক মূলা নক্ষত্রটাকে পেরিয়ে যখন শুক্রের নক্ষত্র অর্থাৎ পূর্বষাঢ়া নক্ষত্রে গমন করবে 16 তারিখ থেকে 17 তারিখ 11:38 পর্যন্ত, 11:38 পর্যন্ত থাকবে 17 তারিখ, তখন কিন্তু 2, 11, 4 এবং 1, 5 নির্দেশক হয়ে যাবে। তখন ওই দিনটা আপনাদের কিন্তু অনুকূলে যাবে। এবার শুক্র যেহেতু প্রসাধনী ব্যবসা করে, তাহলে প্রসাধনী ব্যবসা বা এই যে বস্ত্র বিপণী এইসব ব্যবসায় যারা করেন তাদের জায়গাটা কিন্তু ভালো এনে দেবে, এবং আর্থিক দিক দিয়ে ভালো, গৃহে সুখ শান্তি, মানসিক দিক দিয়ে একটা শান্তি, এগুলো কিন্তু
আপনারা কিন্তু পাবেন ঠিক শুক্রে অর্থাৎ পূর্বষাঢ়া নক্ষত্রে 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত 11টা পর্যন্ত এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটবেই। তার সঙ্গে সঙ্গে যখন 17 তারিখেই থাকছে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ ধনু রাশিতে বিকেল 5টা পর্যন্ত অবস্থান করবে, তখন কিন্তু 1 2 2 11 4 1 6 নির্দেশক হয়ে যাবে রবির দ্বারা। উত্তরাষাঢ়া নক্ষত্র যে রবির নক্ষত্র, তাহলে আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা বা কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে ওই দিনটা কিন্তু আপনাদের কিন্তু ভালো যাবে, এবং পরিবারে বা গৃহে শান্তি এবং শরীর বিষয়ে একটা চিন্তা কিন্তু দেবে, শরীর বিষয়ে কিন্তু একটা চিন্তা দেবে, কারণ 1 6 নির্দেশক হয়ে গেছে। সেই কারণে শরীর বিষয়ে বা উচ্চ রক্তচাপ, হয়তো একটু প্রেশারজনিত কারণে বা চোখের সমস্যা, এইগুলো কিন্তু তখন একটু হয়তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন চশমাটা ফেলে দিয়েছেন, তাহলে চোখের সমস্যা, যেখানে কাজে কর্মে গেছে একটু অসুবিধা হচ্ছে, এগুলো কিন্তু এনে দিতে পারে। ঠিক চন্দ্র যখনই আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে কিন্তু মকর রাশিতে রয়েছে, ওখানে 10 ডিগ্রি পর্যন্ত, তাহলে ওখানে যে 5টার পরে মানে তার আগের দিন 17 তারিখ 5টার পর থেকে পরের দিন 10টা পর্যন্ত কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে। তখন উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকলে তখন হচ্ছে কি 1 2 2 11 4 1 7, এখানে দেখুন প্রত্যেকটাই কিন্তু শুভ ভাবকে রিলেট করছে। তাহলে ওই দিনটা মানে সকাল পর্যন্ত দিনটা আপনাদের ক্ষেত্রে একদম ভালো যাবেই। আপনি মিলিয়ে দেখবেন, যদি আপনাদের দশা অন্তর্দশা গ্রহ যদি করে ওই দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো, ওই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। ঠিক তারপরেই যখন শ্রবণা নক্ষত্রে গমন করবে 18 তারিখ 10টার পর থেকে 19 তারিখ সকাল 8টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে থাকবে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র তখন ওখানে কিন্তু 1 7 7 1 নির্দেশক হয়ে যাবে। ওই দিনটা যেহেতু দেখবেন পজিটিভ রেজাল্ট কিন্তু আপনার মধ্যে এনে দেবে। ওই দিনটা সুখ শান্তি, ব্যবসা বা কর্মের সফলতা, আয় বৃদ্ধি ঘটাবে বা যে কোনো বিষয়। আমি এগুলো বলে গেলাম কেন, এইগুলো হচ্ছে শুভ রেজাল্ট একটা জাতক জাতিকার ক্ষেত্রে, এইগুলোই হচ্ছে মেন কাজ। সেই কারণে এইগুলো বিশেষ করে আমি বলে যাচ্ছি। আদার দিক দিয়ে দেখবেন আপনাদের ওই দিনটা আপনারা কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের অনুকূলে আপনাদের এখতিয়ারের মধ্যে কিন্তু ওই দিনটা অতিবাহিত হবে। আপনারা এটা দেখলেই বুঝতে পারেন। সব বিষয়ে যদি আপনারা মিলিয়ে দেখেন, কর্কট রাশির মধ্যম ফল বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে এই সপ্তাহে। এরপরে আমি চলে আসছি সিংহ রাশি। সিংহ রাশিতে বুধ শুক্র অবস্থান করছে এবং 17 তারিখে রবি কিন্তু নিজের গৃহে কিন্তু গমন করবে। যেহেতু বুধ ওখানেই কিন্তু বক্রতা অবস্থায় মঘা নক্ষত্রে অবস্থান করছে, শুক্র নিজের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, রবি 17 তারিখ ওখানে গমন করে মঘা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এবং সিংহ রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু বুধ বক্রতা অবস্থায় সিংহ রাশিতে অবস্থান করছে 1 2 11 2 11, এখানে দেখুন পজিটিভ ভাবগুলো পাচ্ছে, কিন্তু যেহেতু বক্রতা থাকার জন্য, বক্রতা থাকলে উল্টো পাল্টা ফল দিতে পারে। এই যে 2 11 যেরকম আর্থিক এনে দেয়, আমাদের যে দ্বিতীয় ভাব থেকে পরিবার বাক্য যে আমরা কথা বলছি এইগুলো কিন্তু নির্দেশ করে। সেই কারণে হয়তো অনেক সময় মানসিক অস্থিরতা বকরি থাকার জন্য এনে দিতে পারে, কাজকর্মে কখনো সফলতা দেবে কখনো অসফলতা এনে দিতে পারে, এবং আর্থিক বিষয়ে অনেক সময় চিন্তা দিতে পারে বা আর্থিক দিকটাও ভালো এনে দিতে পারে। এইগুলো কিন্তু বুধ কিন্তু দেওয়ার সম্ভাবনা দেবে। শুক্র 1 10 3 এবং নিজের নক্ষত্রে থাকার জন্য 1 10 3-এরই নির্দেশক। তাহলে এখানেও শুক্র কিন্তু পজিটিভ রেজাল্ট সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবে। কর্মে ভালো, যারা যোগাযোগের মাধ্যমে যে কাজকর্মগুলো করছে, দেখুন এই যে আমরা ফোনের ব্যবহার, যারা মোবাইল দোকান রয়েছে, শুক্র কিন্তু বা এই যে বস্ত্র বিভিন্ন মানে বস্ত্র যারা বিক্রি করছে, তার সঙ্গে সঙ্গে এই যে মেয়েদের সাজ সরঞ্জাম এগুলো যারা বিক্রি করছে, তাদের কিন্তু ওই দিন কিন্তু বা ওই সপ্তাহটা, যেহেতু শুক্র এই সপ্তাহ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওইগুলো কিন্তু এনে দেবে। সব কাজে আগ্রহ থাকবে, আয় বৃদ্ধি ঘটাবে এবং দুজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো তৈরি করবে। রবি যখন 17 তারিখে গমন করে আসবে, তখন প্রথমের দিকে 12 1, যেহেতু নিজের সিংহ রাশির অধিপতি গ্রহ যেহেতু রবি, তো যখন ওখানে থাকছে প্রথমে কিন্তু অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশি থাকবে, তখন 12 1 2 11 নির্দেশক হয়ে যাবে। পরে কিন্তু 1 2 11 1-এর নির্দেশক হয়ে যাবে। যখন 12 তারিখ থেকে 16 তারিখ কিন্তু একটুখানি নানা রকম সমস্যার মধ্যে, যেহেতু দ্বাদশ ভাব রিলেট করছে, কাজকর্মে বাধা আনলেও তারপরে সফলতাগুলো দেবে এবং আর্থিক ব্যয় এবং
যেহেতু মতের মিল মনের মিল, যেহেতু দ্বিতীয় এবং দ্বাদশ ভাব রিলেট করছে, আয় দেবে, তার সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু দেবে। কিন্তু 17 তারিখের পরে যখন মঘা নক্ষত্রে গমন করবে তখন 1, 2, 11 একের নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু আয় বৃদ্ধি ঘটাবে, কাজকর্মে জায়গাটা ভালো করে দেবে, ব্যবসায় শুভ শান্তি কিন্তু বজায় থাকবে। চন্দ্র যখন তুলা রাশিতে গমন করবে, বিশাখা নক্ষত্রে যখন থাকবে বিকেল 5টা পর্যন্ত, তখন কিন্তু বৃহস্পতি যেহেতু বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ, তখন 10, 5, 8, 2, 11, 3, 12 নির্দেশক হয়ে যাবে। এই যে এখানে 5, 8, 12 এবং 2, 5, 8, 11কে নির্দেশ করছে। তুলা রাশিতে যখন বৃহস্পতি থাকবে, যে 2, 5, 8, 11 নির্দেশক হওয়ার জন্য হয়তো লটারি প্রাপ্তির যোগ তার কাছে এসে যেতে পারে, কিন্তু 5, 8, 11 সঙ্গে সঙ্গে 5, 8, 12 ভাবেরও নির্দেশক হয়ে যাচ্ছে। সেই কারণে অশুভ ফলেরও আপনারা কিন্তু ভাগীদার হয়ে যাচ্ছেন। কর্মস্থানে আপনারা একটা মিশ্র ফল কিন্তু পাবেন। আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় ঘটাবেই, মানসিক চিন্তা দেবেই, এবং বুঝে শুনে কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো বিকেল পর্যন্ত। তবে যেহেতু 2, 5, 8, 11 নির্দেশক হয়ে গেছে, হয়তো লটারি দিলেও ছোটোখাটো লটারি দেওয়ার সম্ভাবনা দিতে পারে। যখন বিশাখা নক্ষত্রেই থাকছে কিন্তু গমন করছে একটা রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে, ঠিক বিকেল 12 তারিখ বিকেল 5টার পর থেকে 13 তারিখ পর্যন্ত 10টা 32 পর্যন্ত থাকবে ওই নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে, তখন 10, 5, 8, 2, 11, 12, 4 নির্দেশক হয়ে যাবে। তখনও কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন, তবে চিন্তা আপনাকে কিন্তু ছেড়ে যাবে না। তারপরেই যখন ঢুকে যাবে অনুরাধা নক্ষত্রে 13 তারিখ সকাল 10টার পর থেকে 14 তারিখ 12টা পর্যন্ত, শনি তখন 7, 6, 10, 5, 8, 12 এবং চতুর্থ ভাবের নির্দেশক হয়ে যাবে। ওই দিনও কিন্তু আপনাদের ক্ষেত্রে বুঝে শুনে চলতে হবে, কারণ আপনাদের এই গ্রহটি আপনাদের অনুকূলে কিন্তু ফল দেবে না। এরপরে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ 14 তারিখ 12টার পর থেকে 15 তারিখ 12টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তখন 1, 2, 11, 2, 11, 12, 4 নির্দেশক হয়ে যাবে। আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় দিলেও যাবতীয় বিষয়ে আপনারা কিন্তু স্থির চিন্তা করে তবেই ডিসিশনগুলো নেবেন, কাউকে ধার দেনা বা ধার দেবেন না, কারণ যেহেতু বুধ হচ্ছে বক্রতার মধ্যে রয়েছে সেই কারণে। তবে আয় দেবে, তার সঙ্গে সঙ্গে কাজকর্মে সফলতা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে থাকাকালীন দেবার চেষ্টা করবে। ঠিক ওর পরেই যখন ধনু রাশিতে মূলা নক্ষত্রে প্রবেশ করবে কেতু নক্ষত্রে 15 তারিখ ঠিক 12টার পর 16 তারিখ 12টা পর্যন্ত কেতু নক্ষত্রে কিন্তু 1, 2, 11, 12 এবং 5, 12 নির্দেশক হয়ে যাবে। ওই দিনটা কিন্তু আপনাদের অনুকূলে থাকলেও যেহেতু 12 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য একটা ব্যয় কিন্তু আপনাদের দেবে, তার সঙ্গে সঙ্গে আর্থিক আয় আসবে, কাজকর্মে সফলতা দেবে। কিন্তু যেহেতু কেতু একটু জড়তা অলসতা দেয়, যদি এগুলো ঝেড়ে আপনারা যদি এগিয়ে যান তাহলে কিন্তু কিছুটা না কিছুটা সফলতা আপনাদের মধ্যে আসবেই। এবং যখনই পূর্বষাঢ়া নক্ষত্রে গমন করবে, ঠিক পূর্বষাঢ়া নক্ষত্রে গমন করবে 16 তারিখ ঠিক 12টার পর থেকে 17 তারিখ 11টা 38 পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, 1, 10, 3 এবং 5, 12 নির্দেশক হয়ে যাবে। তখন কর্মক্ষেত্র আপনাদের ক্ষেত্রে ভালো এবং আগ্রহ থাকবে, সন্তানকে নিয়ে একটা কিন্তু চিন্তা, যেহেতু 5-এর সঙ্গে দ্বাদশ ভাব কানেক্টেড করছে, 5-এর সঙ্গে তৃতীয় ভাব যেহেতু কানেক্টেড করছে, একটা সন্তানকে নিয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। কিন্তু যেহেতু শুক্রের নিজের নক্ষত্রে থাকার জন্য যারা এই যে বস্ত্র বা স্টেশনারি, মেয়েদের সাজ সরঞ্জাম, এইসব ব্যবসা কিন্তু একটু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। ঠিক 17 তারিখেই ওখানে ধনুরাশিতে 5টা পর্যন্ত রবি নক্ষত্রে অবস্থান করবে কিন্তু চন্দ্র, তখন 12, 1, 2, 11, 1, 2, 11, 5, 12 নির্দেশক হয়ে যাবে। সেই কারণে যত্র আয় তত্র ব্যয় কিন্তু দেবে। 2, 11 যেরকম আয় দেবে, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় 12 একটা ব্যয় এনে দেবে। কাজকর্মে সফলতা থাকবে বা আনবে এবং মানসিক শান্তিও কিন্তু থাকবে, এবং শুধু ব্যয় ভাবটা বাড়াবে, কাজকর্মে সফলতা রবি কিন্তু দেবে। ঠিক 17 তারিখে শোভনা নক্ষত্রে যাওয়ার আগে উত্তরাষাঢ়া নক্ষত্রে
যতটুকু থাকবে সকাল 10টা পর্যন্ত রবি, ওখানে 1, 2, 11, 5, 12 নির্দেশক হয়ে যাবে। সকালটা আপনাদের অনুকূলের মধ্যে চলবে। তার সঙ্গে সঙ্গে 18 তারিখ থেকে 19 তারিখ সকাল 8টা পর্যন্ত চন্দ্রের নক্ষত্রে থাকবে। চন্দ্রের নক্ষত্রে ওই দিন থাকা মানেই অলরেডি আপনাদের শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা আনতে পারে, কারণ ওখানে নির্দেশ করে যাচ্ছে 1, 6, 1 নির্দেশক। তাহলে নির্দেশক হওয়ার জন্য কি হচ্ছে, আগ্রহের অভাব এটা কিন্তু এনে দেবে, মানসিক অস্থিরতা, শরীর বিষয়ে চিন্তা, আয় দিলেও প্রচণ্ড ব্যয় কিন্তু এনে দেবে। সব মিলিয়ে সিংহ রাশি জাতক জাতিকারা মধ্যমের থেকে একটু বিলো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এই সপ্তাহে। এরপরে আমি চলে আসছি কন্যা রাশি। কন্যা রাশিতে যেহেতু কেতু হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ সিংহ রাশিতে বক্রতা অবস্থায় মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে। চন্দ্র যেহেতু কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। কেতু যেহেতু 1, 10 এবং একাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য কাজকর্মে সফলতা কিন্তু আনবে, তার সঙ্গে সঙ্গে বিলম্ব মানে দেরি করাবে। এবং যেহেতু কেতু একটু অলসতা, জড়তা এইগুলো নির্দেশ করে, এইগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, কারণ কেতু চন্দ্রের নক্ষত্রে থাকার জন্য। চন্দ্র নক্ষত্রে কেতু কিন্তু সেরকম কিন্তু ফলদান করতে পারে না। এরপরে অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ যেহেতু 12, 1, 10 এবং 1, 10-এরই নির্দেশক, সেই কারণে কাজকর্মে সফলতা দেবে, ব্যবসায় উন্নতি বা লাভ ঘটাবে। কিন্তু যেহেতু বুধ দ্বাদশ ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে বুধ কিন্তু বক্রতায় রান করছে, সেই কারণে এগুলো বিলম্ব করাতে পারে, দেরি করাতে পারে, বা যেগুলো আপনি চটজলদি যদি ডিসিশন নিয়ে ফেলেন বুধ কিন্তু আপনার সিদ্ধান্ত ভুল করাতে পারে। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। চন্দ্র যেহেতু সেকেন্ড ভাবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে বিকেল 4:31 পর্যন্ত থাকবে, তখন কিন্তু বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। 9, 4, 7, 11 এবং 2, 11-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি দেবে, দাম্পত্য সুখ শান্তি দেবে এখানে, কারণ পজিটিভ রেজাল্টটাই দেবে, নেগেটিভ কোনো ভাবকে ইন্ডিকেট করছে না। গৃহে সুখ থাকবে এবং দিনটা আপনাদের অনুকূলে অতি অবশ্যই যাবে 4:31 পর্যন্ত। 4:31-এর পরেই কিন্তু 12 তারিখ গমন করে যাবে বৃশ্চিক রাশিতে, তখন তৃতীয় ভাবে গমন করছে। তৃতীয় ভাবে গমন করার জন্য বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে 10:32 পর্যন্ত থাকবে, তখন বৃহস্পতি 9, 4, 7, 11, 3, 11-এর নির্দেশক হয়ে যাবে। কিন্তু ওই সময়টাও আপনাদের ক্ষেত্রে সকালবেলাটা আপনাদের ক্ষেত্রে বা আপনাদের অনুকূলে সকালবেলাটা থাকবেই, কারণ এখানে কিন্তু নেগেটিভ কোনো ভাবকে ইন্ডিকেট করছে না। ঠিক 13 তারিখই থেকে 14 তারিখ পর্যন্ত অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, শনি ওখানে 12টা পর্যন্ত থাকবে। 14 তারিখ 12টা পর্যন্ত যে অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে থাকবে, 6, 5, 9, 4, 7-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু এখানে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিছুটা দেবে, কারণ আপনাদের অনুকূলে থাকবে, কারণ একটি মাত্র অশুভ ভাব পেয়েছে ষষ্ঠ, তার আবার দ্বাদশ ভাবকেও পেয়েছে পঞ্চম ভাবকে, সেই কারণে আপনাদের অনুকূলে থাকবেই। ওই দিনটা আর্থিক উন্নতি দেবে, পরিবারে শান্তি এনে দেবে, কাজকর্মে সফলতা কিন্তু দেবেই। যখনই 14 তারিখে থেকে 15 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে 12:42 পর্যন্ত 15 তারিখে অবস্থান করবে চন্দ্র, যেহেতু বুধ হচ্ছে অধিপতি গ্রহ, 12, 1, 10, 1, 10, 3, 11, এখানেও কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু পাবে, কাজকর্মে যোগাযোগ আসবে, ব্যবসায় সফলতা দেবে, আর্থিক উন্নতি দেবে, এখানে কোনো নেগেটিভ ভাব কিন্তু পাচ্ছে না। সেই কারণে কি হচ্ছে, পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। বুধ যেহেতু বক্রতার মধ্যে রয়েছে, সেই কারণে সিদ্ধান্তটা আপনাদের কিন্তু বুঝে নিতে হবে। চটজলদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না, তাতে কিন্তু ভুল হবে, ভুল হলে কিন্তু আপনারাই কিন্তু পস্তাবেন। সেই কারণে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকাকালীন
আপনারা ঠিক 14 তারিখ থেকে 15 তারিখ 12টা 42 পর্যন্ত যাবতীয় ব্যাপারটা চিন্তা ভাবনা করে নেবেন। তারপরে যখন ধনু রাশিতে মূলা নক্ষত্রে 12টার পরে গমন করবে, অর্থাৎ মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, ওখানে 16 তারিখ 12টা পর্যন্ত কেতুর নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। 1, 10, 11, 4, 11 এটাও কিন্তু শুভ ইন্ডিকেট করে যাচ্ছে। গৃহে সুখ শান্তি থাকলেও অলসতার কারণে নানা রকম সমস্যা কিন্তু আনবেই। সেই কারণে আপনারা অলসতা বা জড়তা কাটিয়ে যদি সব কাজে আগাতে পারেন, ওই দিনটাও কিন্তু আপনার হবে বা আপনার অনুকূলে যাবে। এরপরেই চলে যাবে ঠিক 16 তারিখের 12টার পর থেকে 17 তারিখ পূর্বষাঢ়া নক্ষত্রে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে। শুক্র কিন্তু তখন ওখানে 12, 2, 9, 2, 9, 12, 4, 1 নির্দেশক হয়ে যাবে। শুধু একটা অশুভ ভাব পাবেন, তবে অলরেডি কি হচ্ছে 70% পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে পূর্বষাঢ়া নক্ষত্রে। গৃহে সুখ শান্তি এনে দেবে, কাজকর্মে সফলতা, ব্যবসায় উন্নতি। এই যে শুক্রের আন্ডারে যেসব ব্যবসাগুলো চলে সেগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। দীর্ঘ সময় যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আটকে থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেবে, পজিটিভ রেজাল্ট এনে দেবে। যখনই ঠিক 17 তারিখ 11টা 38 পরে চলে যাবে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। ওখানেই রবির নক্ষত্রে কি করবে, 5টা পর্যন্ত অবস্থান করছে। তখন 12, 1, 10, 4, 11 রবি নক্ষত্রে থাকলেও এখানে শুধু একটাই অশুভ ভাব পেয়েছে। সেই কারণে কি হচ্ছে 70% রেজাল্ট আপনার ক্ষেত্রে আপনার হাতে। সেই কারণে আপনার কি হবে, ওই দিন আপনার ব্যবসা বা যাবতীয় জিনিসটা আপনার অনুকূলে থাকবে। আপনি যেটা মনে ভাববেন সেটা ওই দিন আপনার কাছে অলরেডি পাওয়ার সম্ভাবনা দেবে। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে আবার মকর রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত। ঠিক 17 তারিখ 5টার পরেই গমন করে যাবে ওই গৃহেতে মকর রাশিতে। মকর রাশিতে পরের দিন 10টা পর্যন্ত থাকবে, অর্থাৎ যেহেতু রবির নক্ষত্র ওখানেও কিন্তু 12, 1, 10, 5, 1 নির্দেশক। তাহলে সকালটা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। সকালটা আপনার অনুকূলে আপনার মধ্যেই থাকবে। আপনি যেটা মনে ভাববেন সেটা করার চেষ্টা করবেন, দেখুন পজিটিভ রেজাল্ট আসবে। আপনাদের শুভ হবে, মানসিক দিক দিয়েও বা মন একদম দেখবেন ফুরফুরে থাকবে ওই দিনটাও। ঠিক 18 তারিখ যেই রবি নক্ষত্রটা পেরিয়ে 10টার পরে 19 তারিখ সকাল 8টা পর্যন্ত শ্রবণা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে থাকবে। তখন 5, 11, 11, 5 নির্দেশক পুরো মাত্রায় ওই দিনটাও কিন্তু আপনার অনুকূলে বা আপনি যে কাজগুলো করতে চাইবেন সেই কাজগুলো সফলতা আনবে, একদম পজিটিভ, এবং প্রত্যেকটা সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আনবে এবং পরিবর্তনের যোগ এনে দিতে পারে। দাম্পত্য সুখ, সুস্বাস্থ্য এগুলো কিন্তু বজায় থাকবে। কন্যা রাশির এই সপ্তাহে যেটা দেখাচ্ছে, এই সপ্তাহে কিন্তু আপনারা কিন্তু মধ্যমের থেকে ভালো ফল পাবেন। যেটা নির্দেশ করছে সেই নির্দেশটাই আমি আপনাদের কাছে বলছি, তার থেকে এক্সট্রা বানিয়ে কোনো কথা আমি কিন্তু বলছি না। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন, আপনারা আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি নানা রকম প্রোগ্রাম বা ভিডিও আপলোড করছি। সবথেকে বিশেষ করে একটি নতুন প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। নক্ষত্রে যারা যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, যে নক্ষত্রে জন্মগ্রহণ করছে সেই নক্ষত্র অনুযায়ী আগামী মাসটা তার ক্ষেত্রে কেমন যাবে ঠিক এইভাবে ছাড়বো। আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি যা প্রোগ্রাম ছাড়ি না কেন বা যা প্রোগ্রাম আপলোড করি না কেন, যা ভিডিও আপলোড করি না কেন, আপনারা বা লাইভ অনুষ্ঠানে এলেই আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাকে আপনাদের সঙ্গে যুক্ত করে নিন। তাহলেই কিন্তু আপনারা সব কিছু জিনিসটা আমার মধ্য থেকে পাওয়ার চেষ্টা হবেই। এরপরে কিন্তু চলে আসছি তুলা রাশি। তুলা রাশিতে কোনো কিন্তু গ্রহ কিন্তু অবস্থান করছে না। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র সিংহ রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। তুলা রাশি সাপেক্ষে চন্দ্র রাশি ভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র 11, 1, 8, 11, 1, 8 নির্দেশক হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টম ভাব রিলেট করছে, সেই কারণে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাধা দেবার পরেই কিন্তু সফলতাগুলো পাবেন, যেহেতু একাদশ ভাব নির্দেশ করে যাচ্ছে। যারা গাড়ি চালান বিশেষ করে তারা কিন্তু
এই সপ্তাহটা একটু সাবধানতা অবলম্বন করবেন তুলা রাশির জাতক জাতিকারা। এরপরে চন্দ্র যখন রাশিভাবে অর্থাৎ বিশাখা নক্ষত্র দিয়ে পাস করবে, ওখানে 4:31 পর্যন্ত তুলা রাশিতে থাকবে, তখন কিন্তু 8, 3, 6, 10 এবং 1-10 নির্দেশক হয়ে যাবে। ওই দিনটা আপনাদের কপালে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম কিন্তু করাবে। চাকরিজীবীদের ক্ষেত্রে উচ্চস্থানীয় ব্যক্তিদের সঙ্গে একটা মতান্তর কিন্তু এনে দিতে পারে এবং শারীরিক বিষয়ে আপনাদের কিন্তু চিন্তা দিতে পারে, কারণ বৃহস্পতি নক্ষত্রে ওই দিন 6-8কে পাওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম বা বেকার কিছু খাটনি এইগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু ওই দিন দিতে পারে। ঠিক যখনই বৃশ্চিক রাশিতে 12 তারিখ 4:30 পরে যখন গমন করে বা 5টার পরে যখন গমন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে, তখন 13 তারিখ সকাল 10টা পর্যন্ত থাকবে। 8, 3, 6, 10, 2, 10 নির্দেশক হয়ে যাবে। ওই সময়টা আপনারা কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, একটু বাধা বিপত্তির পরেই কাজগুলো পাবেন। ঠিক বিশাখা নক্ষত্র থেকে যখনই অনুরাধা নক্ষত্রে গমন করবে 13 তারিখ থেকে 14 তারিখ দুপুর 12টা পর্যন্ত অনুরাধা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। শনির নক্ষত্রে পঞ্চম, চতুর্থ, 8, 3, 6 নির্দেশক হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে নির্দেশক হয়ে যাবে 2, 10। সেই কারণে ওইখানে কিন্তু অনুরাধা নক্ষত্রে মানসিক অস্থিরতা, কাজকর্মে চাপ, প্রচণ্ড পরিশ্রম কিন্তু ওই দিন আপনাকে করাবে এবং হতাশা কিন্তু আপনার মধ্যে বিরাজ করবে। তারপরে 14 তারিখের পরেই থেকে 15 তারিখ 12টা পর্যন্ত বুধের নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে বক্রতার শিকার হয়ে আছে। বুধ এখানে কিন্তু যেটুকু নির্দেশ করছে 11, 12, 9 এবং 2, 10 নির্দেশক। কাজকর্মে জায়গায় যেহেতু কর্মভাবের সঙ্গে একাদশ ভাব, দ্বাদশ ভাব রিলেট আছে, ব্যবসা যারা করেন ব্যবসায় পজিটিভ কিছুটা রেজাল্ট দেবে, কিন্তু বুঝে শুনে আপনাদের কিন্তু চলতে হবে। কারণ বুঝে শুনে না চললে যেহেতু বুধ বক্রতার মধ্যে রয়েছে, সেই কারণে কথাবার্তাগুলো বা আলোচনা আপনারা যদি স্থির চিন্তা ভাবনা করে কাজগুলো করেন, তবেই কিন্তু আপনাদের কাছে কিন্তু ওই দিনটা কিন্তু পজিটিভ হয়ে দাঁড়াবে। না হলে কিন্তু হতাশা এনে দেবেই। ভাগ্য আপনাদের সাথে কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে যখন জ্যেষ্ঠা নক্ষত্রটা পেরিয়ে ধনু রাশিতে মূলা নক্ষত্রে যখন গমন করবে 15 তারিখ, 16 তারিখ 12টা 41 পর্যন্ত মূলা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে, তখন 12, 9, 10, 3, 10 নির্দেশক হয়ে যাবে। কেতু যে ভাবগুলোকে নির্দেশ করছে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ এনে দেবে, কিন্তু কেতুর চরিত্র অনুযায়ী তাকে অলসতা কাটিয়ে যদি আপনারা এগুতে পারেন, তাহলে কিন্তু ওই দিনটা আপনাদেরও মনে রাখার ব্যাপার হয়ে দাঁড়াবে। কাজকর্ম বলুন, যাবতীয় ব্যাপারে কিন্তু সফলতা কিন্তু আনবেই, আয় বৃদ্ধি ঘটাবে, ব্যবসায় উন্নতি ইত্যাদি ইত্যাদি দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যখনই 16 তারিখে মূলা নক্ষত্রে 12টার পর থেকে 17 তারিখ 11টা 38 পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, তখন 11, 1, 8, 3, 10 নির্দেশক হয়ে যাবে। এখনও কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন, কারণ একটি অশুভ ভাব নির্দেশ করছে মাত্র অষ্টম ভাব। সেই কারণে কাজকর্মে জায়গাটা ভালো দেবে, একটু বাধা বিলম্ব করাতে পারে, বা ভোগ বিলাসে প্রবৃত্তি আপনাদের কিন্তু ওই দিন কিন্তু থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গ সুখ আপনারা কিন্তু পাবেন। এবং যদি শুধু অলসতা ব্যাপারটা যদি কাটিয়ে উঠতে পারেন, এবং তারপরেই 17 তারিখেই উত্তরাষাঢ়া নক্ষত্রে কিন্তু গমন করবে 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে ধনু রাশিতে থাকবে, তখন 11, 9, 12 এবং 3, 10 নির্দেশক হয়ে যাবে। রবির দ্বারা আপনারা কিন্তু নাম, ফেম, যশ, কাজকর্মে জায়গায় যোগাযোগের ক্ষেত্রে বৃদ্ধি ঘটাবে, বা কাজকর্মের জায়গাটা সফলতা আনবে, সুস্বাস্থ্য, ভাগ্য আপনার সাথে এবং সুখও আপনাকে কিন্তু ওই দিন দিয়ে যাবে রবির দ্বারা। রবি যখনই মকর রাশিতে গমন করবে 17 তারিখ 5টার পরে 18 তারিখ রয়েছে সকাল 10টা পর্যন্ত, তখনই কিন্তু
দেখাচ্ছে 11, 9, 12, 4, 10 সকালটাও কিন্তু রবির দ্বারা আপনাদের অনুকূলে কিন্তু ওই দিন কিন্তু যাবে। যখনই 18 তারিখে শ্রবণা নক্ষত্রে গমন করবে, 19 তারিখ 8টা পর্যন্ত চন্দ্রের নক্ষত্রে থাকবে, তখন 4, 10, 10, 4-এর নির্দেশক হয়ে যাবে। ওই দিনটাও কিন্তু আপনার অনুকূলে বা আপনার সঙ্গে সাথ দেবে। সেই কারণে ওই দিন যাবতীয় জিনিসগুলো একদম ঝেড়ে মুছে কাজকর্মে সফলতা দেবেই। কাজকর্মের জায়গাগুলোকে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করুন। গৃহে শান্তি, আর্থিক লাভ, প্রেম, প্রীতি, ভালোবাসা, সুখ এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ওই দিন পাবেন। তুলা রাশির সব মিলিয়ে যদি দেখেন, জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম ফল পাবেন এই সপ্তাহে। এরপরে আমি কিন্তু চলে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। বৃষ রাশিতে প্রথমে রোহিণী নক্ষত্রে থাকবে, 16 তারিখে নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে গমন করবে। এবং যেহেতু বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র দ্বাদশ রাশিভাব, দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু মঙ্গল অধিপতি গ্রহ হিসেবে ফলদান করার ক্ষমতা রাখে, প্রথমে 7, 1, 6, 9, পরে 16 তারিখের পরে 7, 1, 6-এরই নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু শরীর বিষয়ে 1, 6 শরীর বিষয়ে চিন্তা এনে দেবে। দাম্পত্য জীবনে একটা অশান্তি কিন্তু টেনে আনবে। তার সঙ্গে সঙ্গে ভাগ্য আপনার অনুকূলে থাকলেও কর্মে বা যাবতীয় ব্যাপারে মিশ্র ফল কিন্তু পাবেন। 16, 8-এর পর থেকে কিন্তু শরীর বিষয়ে চিন্তাটা একটু বেড়ে যাবে। যখন চন্দ্র বিশাখা নক্ষত্রে দ্বাদশভাবে তুলা রাশিতে 5টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তখন কিন্তু 7, 2, 5, 9, 12-র নির্দেশক হয়ে যাবে। তখন এই যেহেতু দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটা কিন্তু শুভ দ্বাদশ ভাব, সেই কারণে দাম্পত্য জীবনে প্রেম, প্রীতি, ভালোবাসা থাকবে। প্রেমে সফলতা কিন্তু এনে দেবে, মানসিক শান্তি দেবে, কাজকর্মে বা ব্যবসায় সফলতা আনবে। কিন্তু ব্যয় ভাব কিন্তু থাকবে, যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাব কানেক্ট করার জন্য। চন্দ্র যখনই রাশি ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন গমন করবে, ওখানে কিন্তু বিশাখা নক্ষত্রে 12 তারিখে 5টার পরে গমন করে আসবে। গমন করে যখন আসার পরেই তখন 13 তারিখে সকাল 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। তখন 7, 2, 5, 9, 1-এর নির্দেশক হয়ে যাবে। সকাল বেলাটা আপনার অনুকূলে বা আপনার সঙ্গে সাথ দেবে। একদম শুভ রেজাল্ট এবং ভালো রেজাল্টগুলো পাবেন। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ, 13 তারিখ 10টার পর থেকে 14 তারিখে 12টা পর্যন্ত অনুরাধা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। তখন কিন্তু 4, 3, 7, 2, 5, 1, 9-এর নির্দেশক। এখানেও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু এখানে পজিটিভ রেজাল্ট কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। সেই কারণে শুভ রেজাল্ট কিন্তু দেবে। গৃহে শান্তি থাকলে একটা হতাশা কিন্তু, যেহেতু পঞ্চমে দ্বাদশ ভাব থাকার রিলেট করার জন্য হতাশা কিন্তু চলবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা নিয়ম নিষ্ঠা এই ব্যাপারগুলো চলে আসবে। জন্মকালীন যদি আপনাদের ক্ষেত্রে শনি শুভ থাকে, ওই দিনে যে জিনিসটা আপনারা পাবেন দেখবেন সারা সপ্তাহে ওর থেকে ভালো জিনিস পেতে পারবেন না। সেই কারণে যদি শনি যদি আপনাদের জন্মছকে শুভ থাকে, ওই দিন কিন্তু আপনারা কিন্তু শুভ ফল পাবেন। ঠিক 14 তারিখে যখন 12টার পর থেকে 15 তারিখ জ্যেষ্ঠা নক্ষত্রে 12টা পর্যন্ত অর্থাৎ বুধের নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, 10, 8, 11, 8, 11, 1, 9-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ভাগ্য কিন্তু আপনার সহায় দেবে না, বা আপনার ভাগ্য আপনার সহায় বা অনুকূলে থাকবে না। ব্যবসা বা কাজকর্মে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন 10, 11-র জন্য, কিন্তু অষ্টম ভাবে রিলেট করার জন্য বাধা বিপত্তির মধ্য দিয়ে বা রাস্তাঘাটটা ওই দিন কিন্তু আপনারা সতর্কতা কিন্তু অবলম্বন করবেনই। যেহেতু অষ্টম ভাব একটা খুব পাওয়ারফুল হিসেবে যুক্ত হয়েছে এবং যেহেতু বুধ বক্রী আছে, হয়তো ভুল ডিসিশনের কারণে হয়তো নানারকম সমস্যা ঘটাতে পারে। স্থির চিন্তা ভাবনা করে ওই দিন কিন্তু কাজ করবেন। ঠিক ওর পরেই কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রকে পেরিয়ে যখন মূলা নক্ষত্রে প্রবেশ করবে 15 তারিখ থেকে 16 তারিখ,
অর্থাৎ 12টা 33 পর্যন্ত 16 তারিখ কেতুর নক্ষত্রে থাকবে 11-8-9-2-9। কিন্তু আর্থিক ক্ষতি, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মনোমালিন্য কিন্তু কেতু এনে দিতে পারে এবং পড়াশোনার ক্ষেত্রে বাধা, এবং সব মিলিয়ে যদি আপনারা ওই দিনটা কিন্তু মিশ্র ফল পাবেন। যখনই কিন্তু পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে 16 তারিখ 12টার পর থেকে 17 তারিখ 12টা পর্যন্ত, শুক্র যেহেতু নিজের নক্ষত্রে রয়েছে 10-7-12-2-9 এই নির্দেশক হয়ে যাবে, ব্যবসা দেবে এবং বস্ত্র যারা শিল্পের সঙ্গে যুক্ত বা স্টেশনারি দ্রব্যাদি এদের ক্ষেত্রে কিন্তু ওই দিনটা কিন্তু খুব ভালো কিন্তু যাবে এবং ভাগ্য আপনাদের সহায় হবে, আর্থিক উন্নতি এবং পরিবারের সুখ শান্তি এগুলো কিন্তু বিরাজ করবে বা গৃহে সুখ শান্তি, দাম্পত্য জীবনে সুখ শান্তি এগুলো এনে দেবে। যখনই 17 তারিখেই কিন্তু ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে কিন্তু 5টা পর্যন্ত রবি নক্ষত্রে কিন্তু অবস্থান করবে চন্দ্র, তখন 9-10-11-8-10-11-8-2-9 এই নির্দেশক হয়ে যাবে। কারণ 17 তারিখ থেকে অলরেডি গমন করে যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, আর তার আগে 16 তারিখ পর্যন্ত একটা গুরুজনদের সঙ্গে একটা মতবিরোধ একটা দেখা দিতে পারে, কাজকর্মে বাধা বা কর্ম বদলের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। রবি উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকাকালীন বা আপনাদের ক্ষেত্রে একটা শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে না। পরের দিন কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ শোভনা মকর রাশিতে যখন প্রবেশ করবে 17 তারিখ থেকে 18 তারিখ বিকাল 4টের পর থেকে 18 তারিখ সকাল 10টা পর্যন্ত, তখন কিন্তু আপনারা যেহেতু 10-11-8-3-9 নির্দেশক হয়ে যাওয়ার জন্য কর্মসূত্রে হয়তো আপনারা কোথাও যেতে পারেন বা কর্মের সূত্রে আপনারা ভ্রমণের জায়গাটা আসতে পারে বা সকালের দিকটা আপনারা মিশ্র ফল পাবেন। 18 তারিখ সকাল এই 10টার পর থেকে 19 তারিখ শোভনা নক্ষত্র 8টা পর্যন্ত রয়েছে 3-9-9-3 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে নানা রকম পজিটিভ রেজাল্টগুলো কিন্তু চলে আসবে। ছোটোখাটো ভ্রমণ আপনার ভাগ্য আপনার সাথে থাকবেই এবং বা আপনার অনুকূলে থাকবে বা ওই দিনটা আপনার অনুকূলে বা আপনার সাথে সাথ দেবে এবং আপনারা ওই দিন কিন্তু শুভ রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে আমি কিন্তু চলে আসছি ধনু রাশি। ধনু রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। ধনু রাশি সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ এবং রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে। যেহেতু বৃহস্পতি অধিপতি গ্রহ 6-1-4-8 নির্দেশক হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু বৃহস্পতি রাশিপতি বা অধিপতি গ্রহ হিসাবে ধনুরাশি জাতক জাতিকাদের মানে নিজের অধিপতি গ্রহ হিসাবে শুভ রেজাল্ট কিন্তু দিতে পারবে না। শরীর বিষয়ে চিন্তা আপনাদের মধ্যে কিছু দেবেই, কারণ পেটের সমস্যা, চোখের সমস্যা এগুলো দিতে পারে। কাজকর্মে বাধা বিপত্তি, গৃহে সুখ শান্তির জায়গাটা ব্যাঘাত ঘটাবে এবং পড়াশোনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাবকে রিলেট করার জন্য শুভ রেজাল্ট কিন্তু দিতে পারবে না। ঠিক তারপরেই যখন রাশি সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে চন্দ্র যখন 5টা পর্যন্ত অবস্থান করবে তখন কিন্তু বৃহস্পতি বিশাখা নক্ষত্রে থাকাকালীন অর্থাৎ বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, সেই কারণে কি হচ্ছে দেখুন, এর আগে 6-1-4-8 নির্দেশক ছিল, তার সঙ্গে সঙ্গে একাদশভাবে যেহেতু চন্দ্র প্রবেশ করছে, চন্দ্র একাদশভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য কাজকর্ম দেবে, তখন কিন্তু বাধার মধ্য দিয়ে সফলতা কিছু কিছু ক্ষেত্রে পাবে, কিছু কিছু ক্ষেত্রে পাবেন না। শরীর আপনাকে সায় দেবে না, বা একটা যে কাজ করতে গেলে শরীরটাকে বা মনটাকে যদি ঠিক থাকে তবে কাজকর্মের জায়গাটা সফলতা আনবে, কিন্তু সেই শরীর কিন্তু আপনাকে সফলতা কিন্তু এনে দেবে না। মানসিক অস্থিরতা বোধ, চোট আঘাত লাগার সম্ভাবনা এইগুলো কিন্তু দিতে পারে। সেই বিষয়ে আপনারা বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে ওই দিনটা সাবধানতা অবলম্বন করবেন। ঠিক বৃশ্চিক রাশিতেও গমন করে যাবে বিকেল 4:31 পর 13 তারিখ সকাল 10টা পর্যন্ত বৃহস্পতি নক্ষত্রে বিশাখা নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করবে। তখন কিন্তু
আরেকটু নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা দিয়ে দেবে, কারণ তখন 6, 1, 4, 8, 12 এখানে টোটাল 3টে ভাব কিন্তু পেয়ে যাচ্ছে 6, 8, 12কে। তাহলে সকালটা আপনাদের অনুকূলে থাকবে না, সেই কারণে বুঝে চলুন, না হলে কিন্তু আপনারাকে পস্তাতে হতে পারে। সেই কারণে তারপরেই চলে যাবেন কিন্তু 13 তারিখে থেকে 14 তারিখে অনুরাধা নক্ষত্রে। 13 তারিখ সকাল 10টার পর 14 তারিখ 12টা পর্যন্ত শনি অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে 3, 2, 6, 1, 4 নির্দেশক হয়ে যাবে, তখন দাম্পত্য কলহ বা অপরেন্ট পার্টিদের সঙ্গে যে কোনো সমস্যার মধ্যে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সে বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, বা পরিবারে বা শারীরিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে আপনাদের ক্ষেত্রে ওই দিনটা কিন্তু সঙ্গে থাকবে না, নানা রকম অশান্তি, হতাশা এইগুলো কিন্তু এনে দিতে পারে। সেই কারণে আপনারা একটু বুঝে চলবেন অনুরাধা নক্ষত্রে থাকাকালীন। ঠিক পরের দিন পরে জ্যেষ্ঠা নক্ষত্রে যখনই গমন করবে 14 তারিখ থেকে 15 তারিখ 12টা পর্যন্ত থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে। 9, 10, 7, 7, 10, 8, 12 নির্দেশক হয়ে যাবে। ওই দিনটাও আপনার অনুকূলে থাকলেও বুধ বক্রতার কারণে সিদ্ধান্ত নেবার আগে 7-5 ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিয়ে কাজকর্মগুলো করুন, তাহলে কিন্তু আপনার মধ্যে সফলতা এনে দেবে, বা সব জায়গাগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেন। চন্দ্র যখন ধনু রাশিতে গমন করবে, ওখানে কিন্তু মূলা নক্ষত্রে 15 তারিখে 12টার পর থেকে 16 তারিখ 12টা পর্যন্ত মূলা নক্ষত্র, যেহেতু কেতুর নক্ষত্র, 10, 7, 8, 1 নির্দেশক হয়ে যাবে। তখন মতবিরোধ আপনার মধ্যে কিন্তু চলে আসতে পারে, তখন কাজকর্মে সফলতা নাও পেতে পারেন, বা বাধা বিপত্তির মধ্য দিয়ে হয়তো আপনাকে পেতে পারেন, কিন্তু দাম্পত্য সুখ কিন্তু আপনারা পাবেন। অলসতা যদি আপনারা কাটিয়ে ওঠেন, তাহলে আপনার দিনটা আপনার অনুকূলেই কিন্তু যাবে। ঠিক তারপরেই কিন্তু 16 তারিখের থেকে 17 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র থাকবে, তখন 9, 6, 11, 9, 6, 11, 1, 8 নির্দেশক হয়ে যাবে। তখন হচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে বন্ধু লাভ বা বন্ধুর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু এনে দেবে। বুদ্ধিমত্তার বিকাশ আপনাদের কিন্তু ঘটবে। তার সঙ্গে সঙ্গে বস্ত্র লাভ, বা যেহেতু শুক্রের নক্ষত্র চলবে, যারা বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বেচাকেনার জায়গাটা ভালো দেবে, বা যারা ধনুরাশি যারা বস্ত্র বিপণনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো দেবে, এবং তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ কিন্তু এনে দিতে পারে। কাজকর্মে সফলতা কিন্তু আসবেই। যখনই ওই দিনেই 17 তারিখেই বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করবে, তারপরেই মকর রাশিতে গমন করবে, তখন 8, 9, 7, 10, 9, 7, 10, 8, 1 নির্দেশক হয়ে যাবে। তখন ব্যবসায় সাফল্য আনবে। অপারেন্ট পার্টির সঙ্গে বুঝে কথা বলুন, এবং উচ্চ শিক্ষা এবং টোটাল সারা দিনটা মিলিয়ে দেখবেন আপনারা কিন্তু মিশ্র ফলই পাবেন। যখনই আপনাদের ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন গমন করবে মকর রাশিতে, সকাল 10টা পর্যন্ত থাকবে, তার আগের দিন 5টা থেকে ঢুকে যাবে, কিন্তু পরের দিন 10টা পর্যন্ত 9, 7, 10, 1, 8 নির্দেশক হয়ে যাবে। সকালটা আপনাদের ক্ষেত্রে ওই দিন কিন্তু মিশ্র ফল পাবেন। কিছুটা বাধা বিপত্তি থাকলেও কিন্তু কাটিয়ে উঠে সকালটা আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা দিয়ে দেবে। তারপরে কিন্তু 18 তারিখ থেকে, মানে ওই 10টার পর থেকে পরের দিন 19 তারিখ 8টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে থাকবে, তখন 2, 8, 8, 2 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ওই দিনটা কিন্তু আপনার অনুকূলে থাকবে না, কারণ 2 মানে আমরা বাক্য, পরিবার, অর্থ এইসব বিচারগুলো করে থাকি। অষ্টম ভাব, বাধা বিপত্তি এই জায়গা। তাহলে কি হচ্ছে, আপনি বুঝে শুনে কথা বলুন। আর্থিক ব্যয় কিন্তু রয়েছে, একটু চেপে হাত খোলা না করে একটু চিন্তা ভাবনা করে আগান, তাহলে কিন্তু আপনারা কিন্তু ওই দিনটাকে ভালো কাটিয়ে উঠতে পারবেন। সব মিলিয়ে যদি আপনারা দেখেন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি ফল কিন্তু পাবেন। এরপরে কিন্তু চলে আসছে মকর রাশি। মকর রাশিতে কিন্তু কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। কুম্ভ রাশিতে নিজের গৃহে বক্রতা অবস্থায় বৃহস্পতি অর্থাৎ পূর্ব ভাগ নক্ষত্রে অবস্থান করছে। মকর রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি, শনি কিন্তু
ফলদান করার ক্ষমতা মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে দেবেই। সেই কারণে 2, 1, 5, 3, 12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য আর্থিক ব্যয় কিন্তু শনি দেওয়ার চেষ্টা করবে। মানসিক অস্থিরতা বুঝে কথা বলুন, তা না হলে আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন বা আর্থিক ব্যয় বা কথা বলার কারণে অপমানজনক ব্যাপারে হয়তো জড়িয়ে পড়তে পারেন। গৃহে শান্তির অভাব কিন্তু রয়েছে। যখনই চন্দ্র দশমভাবে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, ওখানে বিকেল 4:31 পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকবে তুলা রাশিতে, 5, 3, 12, 10, 7 নির্দেশক হয়ে যাবে। তখন মানসিক শান্তি, প্রেম প্রীতি, ভালোবাসা, সকলের সঙ্গে একটা সুসম্পর্ক, ব্যবসা ভালো, আর্থিক লাভ কিন্তু দেবে। যেহেতু এখানে পঞ্চমের সঙ্গে সপ্তম এবং দশম ভাব রিলেট করার জন্য ব্যবসা বা ইত্যাদি জায়গায় পজিটিভ, যেহেতু দ্বাদশ ভাব থাকলো, দ্বাদশ ভাবটাকে যেহেতু পাওয়ার জন্য দাম্পত্য সুখ ফুক এগুলো কিন্তু দেবেই। বা বিশাখা নক্ষত্রে ওই দিন 4:21 পর্যন্ত থাকার কালীন আপনারা শুভ ফল কিন্তু আপনারা পাবেন। যখনই একাদশভাবে বৃশ্চিক রাশিতে 4:21 পর 12 তারিখ, 4:21 পর 13 তারিখ সকাল পর্যন্ত 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকছে বৃশ্চিক রাশিতে, তখন 5, 3, 12, 11, 7 নির্দেশক হয়ে যাবে। সকালটাও কিন্তু আপনাদের অনুকূলে থাকবে, ওখানেও কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা বা সুসম্পর্ক এগুলো কিন্তু দেবেই। যখন অনুরাধা নক্ষত্রের 13 তারিখ 10টার পর থেকে 14 তারিখ 12টা পর্যন্ত শনি নক্ষত্রে চলবে, তখন 2, 1, 5, 3 এবং 7, 11, 12 ভাবের নির্দেশক হয়ে যাবে। তখন আয় দিলেও তার সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু দেবে। অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি হবেই। কাজকর্মে বা ব্যবসার স্থান ভালো, তবে কিন্তু হতাশা কিন্তু শনি কিন্তু দিয়ে যাবেই। 14 তারিখ থেকে 15 তারিখ 12টা পর্যন্ত, 14 তারিখ 12টার পর থেকে 15 তারিখ 12টা পর্যন্ত বুধের নক্ষত্রে কিন্তু থাকবে, তখন 8, 6, 9, 6, 9, 7, 11 নির্দেশক হয়ে যাবে। বুধ কিন্তু মিশ্র ফল কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে প্রথমে কাজকর্মে কিন্তু বাধা কিন্তু বুধ কিন্তু দেবেই, তারপরে সফলতা কিছু কিছু ক্ষেত্রে ঘটবে, কিছু কিছু ক্ষেত্রে অসফলতা ঘটবে। বুধ বক্রতার কারণে আপনারা কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, তা না হলে আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়তো পস্তাতে হতে পারে বা অপমানজনিত ব্যাপারে আপনারা জড়িয়ে পড়তে পারেন। ঠিক চন্দ্র যখন ধনু রাশিতে মূলা নক্ষত্রে প্রবেশ করবে 15 তারিখ 12টা থেকে 16 তারিখ 12টা পর্যন্ত, তখন 9, 6, 7, 7, 12 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য আপনাদের সহায় হলেও অলসতার কারণে বাধা কিন্তু দেবেই। অপরেন্ট পার্টির সঙ্গে মিল মিস করে চলুন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে চলে আসবে। যখনই 16 তারিখ থেকে 17 তারিখ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, তখন কিন্তু শুক্রের নক্ষত্র, যেহেতু পূর্বষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র, 8, 5, 10, 7, 12 নির্দেশক হয়ে যাবে। এই যে 5, 8, 12কে পাচ্ছে, এই 5, 8, 12কে পাওয়ার জন্য কি হচ্ছে, নানা রকম জায়গা থেকে আপনাদের ক্ষেত্রে অসফলতা এনে দেবে। তবে 5, 7, 8 এবং 12 এটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে শুক্র, কারণ এমনিতে শুক্র দাম্পত্য জীবনের কারক গ্রহ। এটা আপনাদের হয়তো ভাগ্য বা আপনাদের এই দিনটা হয়তো আপনাদের অনুকূলে থাকবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। মানসিক চিন্তা আপনাদের থাকবে। ব্যবসার ক্ষেত্রে ধার দিলেই কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন, যেহেতু 5, 8, 12 ব্যাপারটি রয়েছে। এবং যে কোনো ব্যাপারে দেখবেন ওই দিনটা একটা মানসিক অস্থিরতা বা চিন্তা এগুলো থাকবে, তবে আপনারা একটু বুঝে চলুন, ওই দিনটা কিন্তু মোটামুটি মিশ্র ফল পাবেন। 17 তারিখে ঠিক 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে কিন্তু চন্দ্র কিন্তু রবি নক্ষত্রে থাকবে। চন্দ্রে যখন রবি নক্ষত্রে থাকছে, তখন 8, 6, 9, 7, 12 এই যে 6, 8, 12কে পাওয়ার জন্য এটাও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকাকালীন আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন না, বা ওই দিনটা আপনার অনুকূলে যাবে না, বা ওই দিনটা মানসিক দিক দিয়ে ভীতি, হতাশা, শত্রুতা, উচ্চ রক্তচাপ, আর্থিক লেনদেনের ব্যাপারে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেই কারণে আপনার চিন্তা ভাবনা করে উত্তরাষাঢ়া নক্ষত্রের দিনটি অতিবাহিত করুন।
তারপরে যখন 17 তারিখে ঠিক 5টার পর থেকে 18 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে সকালবেলার দিকটা, তখন 8, 6, 9, 7, 1-এর নির্দেশক হয়ে যাবে। ঠিক আগের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রে যে ফলটা পেয়েছে তার থেকে পজিটিভ ফলটা রেজাল্টটা পাবে কিন্তু সকালবেলার দিকটা, ঠিক 17 তারিখ সকালের দিকটা। 18 তারিখের ঠিক 10টার পর থেকে 19 তারিখ ওই দিনটা কিন্তু শ্রবণা নক্ষত্রের মধ্য দিয়ে জাতকের চলবে। শ্রবণা নক্ষত্র যেহেতু চন্দ্রের নক্ষত্র, সেই কারণে 1, 7, 7, 1-এর নির্দেশক হওয়ার জন্য ওই দিনটা আপনাদের ক্ষেত্রে অনুকূলে অতি অবশ্যই থাকবে বা আপনাদের সাথে থাকবে। ওই দিনটা আপনারা যেটা করতে চাইবেন সেগুলো ঘটার বা শুভ হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। আয় বৃদ্ধি ঘটাবে, সুখাদ্য ভোজন বা শয্যা সুখ, আনন্দ লাভ, প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু ওই দিন কিন্তু এনে দেবে। সব মিলিয়ে যদি আপনারা দেখেন পুরো কিন্তু মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনাদের দিয়ে যাবে। এরপরে আমি চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ কুম্ভ রাশিতে আসীন শনিদেব বৃহস্পতির নক্ষত্রে এবং বক্রতা অবস্থায় ওখানে রয়েছে। কুম্ভ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র কিন্তু গমন করবে। শনি আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1, 12, 4, 2, 11 ভাবের নির্দেশক। সেই কারণে 2, 11 এবং 2, 12 দেখুন আয় দিলেও তার সঙ্গে সঙ্গে ব্যয় দেবে। তারপরে বুঝে আপনারা কথা বলুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যদি একটুখানি অবুঝের মতো কথা বলেন তার কাছে কিন্তু আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন। এবং 4, 11-র জন্য আপনাদের গৃহে সুখ শান্তি কিন্তু দেবে এবং নিয়ম নিষ্ঠা কিন্তু এনে দেবে। এবং তার মধ্যে কি হচ্ছে, এই যে দ্বাদশ ভাব, একের সঙ্গে দ্বাদশ ভাব থাকে, একটু খিটখিটে মেজাজ, খিটখিটে ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। নতুন কাজকর্মের ক্ষেত্রে আপনাদের কিন্তু যোগাযোগ কিন্তু শনিদেব এনে দেওয়ার চেষ্টা করবে। যখনই চন্দ্র নবম ভাব দিয়ে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে 12 তারিখ বিকেল 4:31 পর্যন্ত রয়েছে, বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে 4, 2, 11, 6, 9-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু দেবে। এবং যেহেতু শনি বৃহস্পতির নক্ষত্রে থাকায় কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে পারে। আর্থিক বিষয়ে উন্নতি, গৃহে সুখ শান্তি থাকবে এবং কাজকর্মে সফলতা এনে দেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম কিন্তু ওই দিন কিন্তু করাবেই। যখনই 4:31-এর পর 12 তারিখ 13 তারিখ সকাল 10টা পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে, সেই দিনটা আপনাদের ক্ষেত্রে 4, 2, 11, 6, 10-এর নির্দেশক হয়ে যাবে। ওই দিনটা কিন্তু আপনাদের অনুকূলে বা ওই সময়টা আপনাদের সাথে সাথ দেবে, সকলের সঙ্গে মিলমিশ দেবে, কাজকর্মে উন্নতি এনে দেবে বা যোগাযোগ এনে দেবে। ঠিক অনুরাধা নক্ষত্রে যখনই প্রবেশ করবে চন্দ্র অর্থাৎ 13 তারিখ থেকে 14 তারিখ 12টা পর্যন্ত, তখন কিন্তু শনি নক্ষত্রে 1, 12, 4, 2, 11, 6, 10-এর নির্দেশক হয়ে যাবে। তখন আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু আনবে, নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু এনে দেবে শনি। কিন্তু কর্ম বিষয়ে শুভ ফল কিন্তু পাবেনি। অন্যান্য বিষয়ে কিছুটা হতাশা বা বিলম্বতা বা খিটখিটে মেজাজ এইগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে কিন্তু শনি। যখনই 14 তারিখ জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করবে, 15 তারিখ 12:42 পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে যখন পাস করবে চন্দ্র, ঠিক ওই সময় 7, 5, 8, 7, 5, 6, 10-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা এনে দেবে, কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা, ব্যবসায় সাফল্য আনবে। কিন্তু বক্রতা থাকার কারণে বুধ আপনারা কিন্তু সব বিষয়ে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, তবেই কিন্তু আপনারা পজিটিভ বা ভালো জায়গাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। চন্দ্র যখন ধনু রাশিতে একাদশভাবে মূলা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ 15 তারিখ 12টার পর থেকে 16 তারিখ 12টা পর্যন্ত, তখন 8, 5, 6,
11 নির্দেশক হয়ে যাবে, তখন আপনার দিনটি কিন্তু আপনার অনুকূলে থাকবে না। কারণ 70% পর্যন্ত আপনারা অশুভ রেজাল্ট ওই দিন কিন্তু পাবেন। সব বিষয়ে চিন্তা ভাবনা করে কাজ করবেন, তাহলে কিন্তু ওই দিনটা আপনাদের ক্ষেত্রে 30% থেকে 40% শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। তারপরে যখন পূর্বষাঢ়া নক্ষত্রে 11টা 38 পর্যন্ত 17 তারিখ থাকবে, 16 তারিখ আগের দিন 12টার পর থেকে শুক্র নক্ষত্রে, পূর্বষাঢ়া নক্ষত্র যেহেতু শুক্রের নক্ষত্র, 7-4-9 6-11 নির্দেশক হয়ে যাবে। কাজকর্মে সফলতা কিন্তু দেবে, তার সঙ্গে সঙ্গে ভাগ্য আপনার সাথে সাথ দেবে না, এবং তার সঙ্গে সঙ্গে গৃহে শান্তি, আর্থিক লাভ এগুলো কিন্তু দেবে। এবং শুক্রের প্রসাধনী যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে। ঠিক 17 তারিখ 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে চন্দ্র থাকবে, তখন কিন্তু 6-7-5-8 17 তারিখের পরে 7-5-8-6-11 নির্দেশক ওই দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল আপনারা কিন্তু পাবেন। সকলের সঙ্গে মিলমিশ করে চললে আরও পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। কর্মস্থান ভালো হলেও শরীর বিষয়ে আপনাদের যে কোনো চিন্তা এসে যাবে, শারীরিক দিক দিয়ে দুর্বলতা বা ইত্যাদি ইত্যাদি এনে দিতে পারে। ঠিক চন্দ্র যখন মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে সকাল 10টা পর্যন্ত, তখন 7-5-8-6-12 নির্দেশক হয়ে যাবে। সকালের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে 18 তারিখে একটা মিশ্র ফল দেবে। 18 তারিখে ঠিক 10টার পর থেকে 19 তারিখ সকাল 8টা পর্যন্ত চন্দ্রের নক্ষত্রে থাকবে। চন্দ্রে যেহেতু শোভনা নক্ষত্রে থাকাকালীন তখন 6-12-12-6 নির্দেশক হয়ে যাবে। এই দিনটাও কিন্তু আপনার সাথে সাথ দেবে না, আপনার অনুকূলে কিন্তু থাকবে না। সব বিষয়ে একটা সমস্যা, মানসিক অস্থিরতা, বাধা বিপত্তি এইটা কিন্তু ওই দিন কিন্তু রান করাবে। শরীর বিষয়ে বা মানসিক দিক দিয়ে শান্তি যেন খুঁজে পাবেন না, আর্থিক ব্যয় কিন্তু দেবে। ঠিক ওই দিনটাও শোভনা নক্ষত্রে চলাকালীন একটু বুঝিয়ে শুনে স্থির মস্তিষ্কে কাজগুলো করুন, ও ওই দিনটিকে যতটা অ্যাভয়েড করে দিনটি যদি কাটিয়ে দিতে পারেন আপনার ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার বা মধ্যমের থেকে একটু বিলো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি মীন রাশি। মীন রাশিতে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। মীন রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। যেহেতু রাহু অবস্থান করছে, রাহু 1, 10, 12, 11 নির্দেশক হয়ে যাওয়ার জন্য যদি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু জন্মছকে শুভ থাকে তাহলে কিন্তু আপনারা শুভ রেজাল্ট পাবেন, উদ্যম এনে দেবে, আত্মবিশ্বাস এনে দেবে, এবং তা না হলে নানান দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু আপনারা কিন্তু পাবেন কাজকর্ম থেকে আরম্ভ করে সব বিষয়ে। বৃহস্পতি যেহেতু অধিপতি গ্রহ সেই কারণে 3, 1, 10, 5 নির্দেশক হয়ে যাওয়ার জন্য মানসিক শান্তি, কাজকর্মে যোগাযোগ এনে দেবার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি দেবে, এবং ব্যবসায় উন্নতি বা ব্যবসার যোগাযোগ কিন্তু ভালো করবে। যেহেতু চন্দ্র অষ্টম ভাবে তুলা রাশিতে যখন গমন করে বিশাখা নক্ষত্রে থাকবে, বিশাখা নক্ষত্রে থাকাকালীন 4:21 পর্যন্ত থাকবে 12 তারিখ, 3, 1, 10, 5, 8 নির্দেশক হয়ে যাবে। তখন বৃহস্পতি একটু কিন্তু মানসিক অস্থিরতা কিন্তু এনে দেবে, কাজকর্মে সফলতা দিলেও একটু বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনাদের কিন্তু চলতে হবে, এবং যেন মনে হবে আপনাদের জীবনে একটা শূন্যতা বিরাজ করছে, এইরকম একটা মনোভাব কিন্তু চলে আসবে। যখন নবমভাবে বিশাখা নক্ষত্রে সকাল 10টা পর্যন্ত 13 তারিখ থাকবে বৃহস্পতির নক্ষত্রে 3, 1, 10, 5, 9 নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সকালটা আপনাদের অনুকূলে ফল দেওয়ার চেষ্টা করবে বা আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি। ঠিক 13 তারিখ থেকে 14 তারিখ 12টা পর্যন্ত শনির নক্ষত্রে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে তখন 12, 11, 3, 1, 10 নির্দেশক, তার সঙ্গে সঙ্গে পঞ্চম, নবম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য কাজকর্মে যোগাযোগ আনবে। অর্থ কর্মভাব শুভ হলেও
শনি যেহেতু বক্রী থাকার কারণে একটু বিলম্ব বা দেরি করাবার সম্ভাবনা, যোগাযোগের ক্ষেত্রে বাধা দেবার সম্ভাবনা কিন্তু দেবেই। যখনই অনুরাধা নক্ষত্র পেরিয়ে বুধের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 12টা 42 পর্যন্ত বুধের নক্ষত্রে থাকবে, তখন কিন্তু 6, 7, 4, 7, 4, 5, 9 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের মধ্যে স্থির চিন্তা করে যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারলে খুব ভালো, নাহলে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, বা সিদ্ধান্ত ভুল হলে আপনাকে নিজেরাকে পস্তাতে হতে পারে, এবং সব দিক দিয়ে আপনারা কিন্তু ওই দিন মিশ্র ফল পাবেন। কাজকর্মে সফলতা বা আর্থিক লাভ দেওয়ার চেষ্টা করবে বুধ। ঠিক বুধের পরেই যখন দশমভাবে ধনু রাশিতে গমন করবে, ঠিক মূলা নক্ষত্রে 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত 12টা পর্যন্ত অবস্থান করবে। মূলা নক্ষত্রে 7, 4, 5, 5, 10 নির্দেশক হয়ে যাবে। যদি আপনারা অলসতা কাটিয়ে যদি উঠতে পারেন, তাহলে সব দিক দিয়ে সফলতা পাবেনই, তা না হলে কিন্তু সফলতা জায়গাটাকে ব্যাঘাত ঘটাবে, আর্থিক লাভ, কাজকর্মে উন্নতি দেবে। পূর্বষাঢ়া নক্ষত্রে যখন 16 তারিখ 12টার পর থেকে 17 তারিখে শুক্রের নক্ষত্রে গমন করবে, 11টা 38 পর্যন্ত 17 তারিখ থাকবে। 6, 3, 8, 5, 10 নির্দেশক হয়ে যাবে। মানসিক চিন্তা, কাজকর্ম বা ব্যবসায় মিশ্র ফল, শরীর বিষয়ে চিন্তা এবং ব্যয়ভাব কিন্তু আপনাদের ওই দিন কিন্তু চলবে। যখনই 17 তারিখ 5টা পর্যন্ত কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে, তখন উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকাকালীন 5, 6, 4, 7, 6, 4, 7, 5, 10 নির্দেশক হয়ে যাবে। তখন ব্যবসা, কাজে, কর্মে সফলতা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকাকালীন রবির নক্ষত্র রবি দেওয়ার চেষ্টা করবে। সকলের সঙ্গে মিলমিশ করে চলার চেষ্টা করবেন, তাহলে ওই দিনটা কিন্তু আপনার অনুকূলে যাবে। না হলে ওখান থেকে কিন্তু একটা ঝঞ্ঝট ঝামেলা কিন্তু চলে আসতে পারে। আর্থিক লাভ এবং কাজকর্মের যোগাযোগ কিন্তু রবি কিন্তু এনে দেবে। 5টার পর থেকে ঠিক পরের দিন 10টা 17 তারিখ থেকে 18 তারিখ 10টা পর্যন্ত রবির নক্ষত্রে মকর রাশিতে কিন্তু তখন উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র থাকবে। 6, 4, 7, 5, 11 নির্দেশক হয়ে যাবে। সকালটা কিন্তু আপনাদের সাথে সাথ দেবে বা আপনার সঙ্গে থাকবে বা আপনার অনুকূলে থাকবে। ঠিক 18 তারিখ সকাল 10টার পর থেকে 19 তারিখ সকাল 8টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে থাকবে। তখনই কিন্তু 5, 10 এবং 10, 5 নির্দেশক হয়ে যাবে। ওই দিনটাও কিন্তু আপনার অনুকূলে বা আপনার সাথে সাথ দেবে এবং যাবতীয় ব্যাপারে আপনাদের কাছে কিন্তু সফলতা এনে দেবে। আনন্দ, সুখাদ্য ভোজন, আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা এনে দেবে। মীন রাশির জাতক জাতিকাদের দিয়ে যদি দেখেন, মধ্যম বা মধ্যমের কাছাকাছি এ সপ্তাহে ফল পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই, ঠিক সন্ধ্যে 8:30 থেকে। ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানবার জন্য। তাছাড়া আমি বিভিন্ন রকমের প্রোগ্রাম বা ভিডিও আপলোড করছি, সেগুলি পাওয়ার জন্য বা বিশেষ করে জন্ম নক্ষত্র অনুযায়ী আগামী দিনটা আপনাদের কেমন যাবে সেই প্রোগ্রামগুলি এক একটা নক্ষত্র আমি ছাড়তে আরম্ভ করেছি। সেগুলিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি কোনো লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদের আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনটি ভালো চলুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।